হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। তো রিস্টার্ট বেজের আজকে সেকেন্ড ক্লাস। তো অলরেডি তোমাদেরকে গ্রুপে বলা ছিল যে আজকে আমরা জুলজি থেকে ইনভার্টিব্রেটস এই টপিকটা থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। অলরেডি তোমরা আশা করি দুদিন ধরে পড়াশোনা করেছো, কারণ তোমাদের হাতে দুদিন সময় ছিল, তাই না? যারা আজকে জয়েন করেছো তাদের কথা বাদ দিলাম, কারণ তারা আজকে জয়েন করেছে। বাকি যারা আগে থেকে জয়েন করেছিলে তোমরা মোটামুটি শনিবার রবিবার মানে রবিবারটা আজকে সারাদিন ধরে পেয়েছো তোমরা, রাতে প্র্যাকটিস চলছে। তো এই আজকে আমরা অনেক কোশ্চেন, মানে যে কোশ্চেন গুলো ডিসকাস করব পুরোটাই ইনভার্টিব্রেটস থেকে, ঠিক আছে? মানে যে জিনিসটা তোমরা পড়েছো সেখান থেকে আমরা ডিসকাস করব। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা চেষ্টা করবে যখন লিঙ্ক পাঠানো হয়, মানে তোমরা তো জানো যে 10টার সময় ক্লাস হবে, তোমরা উইদিন মিনিট দুয়ের মধ্যে জয়েন করে যাবে, ঠিক আছে? কারণ মানে তোমার অনেকে এখন জয়েন করছো তখন অসুবিধা হয়, ক্লাস পরে জয়েন করাতে অসুবিধা হয়। তোমরা চেষ্টা করবে খুব অসুবিধা না হলে টাইমে জয়েন করা, ঠিক আছে? চলো তো আমরা ক্লাস শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন যেটা রয়েছে তোমাদের, প্রথম কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে বলে দিই যারা নতুন জয়েন করেছে মেনলি, তাহলে আমরা যে প্রথম ক্লাসটা করেছিলাম ফিজিওলজি থেকে হয়েছিল কোনটা, শুধু ইউনিট অফ হিউম্যান সিস্টেম, এটা আমরা অলরেডি কমপ্লিট করেছি, তার রেকর্ডেড ভিডিও তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, তাই না? আজকে আমরা জুলজি প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে ইনভার্টিব্রেট, এই ইনভার্টিব্রেটটা আমরা হচ্ছে কি শুরু করছি, ঠিক আছে? ইনভার্টিব্রেটটা তোমাদের যেহেতু মেটেরিয়াল দেওয়া হয়েছিল, তোমরা পড়াশোনা করেছো, সেখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। আর তোমাদের বাকিদেরও জানার সুবিধার্থে বলে রাখি, আজকে ক্লাসের পরে তোমার সোমবার মানে কালকে কি পড়ানো হবে, মানে কাল কি হবে সেটাও আজকে বলে দেওয়া হবে, ঠিক আছে? আজকে আমি বলে দেবো ক্লাসের পরে যে সম্ভবত কালকে যেহেতু সোমবার রয়েছে, তোমাদের সোমবার বোটানি ছিল, তাহলে বোটানি হচ্ছে কি আমি প্রথমেই বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমেই বলে দিচ্ছি কালকে যেহেতু সোমবার বোটানি রয়েছে, তোমাদের জেনারেল বোটানি এটার মেটেরিয়ালটা ক্লাসের পরেই তোমাদের টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। কি কি পাঠানো হবে নিশ্চয়ই তোমরা জানো, পিডিএফ প্লাস হচ্ছে কি তোমার রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সলিউশন, এই জিনিসগুলো তোমাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে তোমরা কি করবে, কালকে সারাদিন ধরে পড়াশোনা করবে, পড়াশোনা করার পরে কালকে রাতে আমরা আবার এই জেনারেল বোটানি থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? চলো তো আমরা আজকে ইনভার্টিব্রেটস এর কোশ্চেন অ্যান্সার শুরু করছি। দেখো তো সবাই রেডি? তাহলে তোমরা চেষ্টা করবে নয়েজ বেশি না করার জন্য, বা চেষ্টা করবে যারা যারা অ্যান্সার দিবে তোমরা চেষ্টা করবে যাতে ব্যাকগ্রাউন্ড থেকে যাতে আওয়াজ না আসে, ঠিক আছে? কারণ না হলে যেহেতু অনেকজন তোমরা ক্লাস করছো, এটা মানে খুবই ডিস্টারবেন্স হলে বাকিদেরও অসুবিধা হবে, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে যারা অ্যান্সার দেবে বা যখন ক্লাসটা করবে তোমরা চেষ্টা করবে একটা নিরিবিলি জায়গাতে থাকার জন্য, ঠিক আছে? অনেকে দেখতে পাই ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের টিভির আওয়াজ আসে, ওইরকম পরিবেশে তোমরা অ্যাভয়েড করবে পড়াশোনার সময়, ঠিক আছে? ঘন্টা মানে 1.5 ঘন্টার ক্লাস, তোমরা চেষ্টা করবে ওই 1.5 ঘন্টাটা মানে একটা নিরিবিলি জায়গাতে বসার জন্য, ঠিক আছে? যাতে তোমাদেরও ভালো আর বাকিদেরও ভালো হবে, ঠিক আছে? চলো তো প্রথম কোশ্চেন আজকে রয়েছে, দেখো পলিমরফিজম কোথায় দেখা যায়, স্কাইফা জোয়াতে নাকি অপশন এ, হাইড্রাতে হাইড্রোজোয়াতে? হাইড্রাতে অপশন এ হাইড্রোজো। হায়দ্রাতে। এ তাহলে আজকে দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পলিমরফিজম ব্যাপারটা। এই এটা হচ্ছে কি আমরা কোন ফাইলামে দেখতে পাই, এটা হচ্ছে কি মেনলি আমরা হাইড্রোজোয়াতে দেখতে পাই, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2, কোন উপপর্বের প্রাণীতে স্টমকোড দেখা যায়? আচ্ছা এটা তোমাদেরকে বলে রাখি, এটা হেমিকর্ডাটা হেমিকর্ডাটা। অপশন ডি। হ্যাঁ এই কোশ্চেনটা হচ্ছে কি আমার ভুলে ঢুকে গেছে, মানে ইনভার্টিব্রেটে, তো এটা তোমাদের হেমিকর্ডাটা। উত্তর না বললেও কোনো অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে তোমার যেহেতু ভার্টিব্রেটা, এটা তোমরা পড়োনি, তোমার এই জন্য হচ্ছে কি এখানে উত্তরটা আমি বলে দিলাম হেমিকর্ডাটা, ঠিক আছে? এটা আমি স্কিপ করলাম যদি। চলো, প্রোটোজোয়া উপরাজ্যের প্রাণীরা হলো ডেস। অপশন এ এককোষী। অপশন এ অপশন এ এককোষী। দেখো তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে যেহেতু হচ্ছে কি তোমার মনেরা মনেরা যারা হচ্ছে তারা প্রোক্যারিওটিক ইউনিসেলুলার হয়, তাই না? যারা মনেরা তারা হচ্ছে প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, এটা অনেকেরই
সমস্যা হয়, অনেকেই ভুল বলে ফেলে। মনে রাখার পরে যারা এসে তারা আছে প্রতিষ্ঠা, উত্তর বলার পরে মিউট করে দেবে, ঠিক আছে? সবাইকেই বলছি, উত্তর বলার পরে যখন আমি ডিসকাস করব তখন মিউট করে দেবে, মিউট করে রাখ, উত্তর বলার সময় আনমিউট করে আবার মিউট করে দেবে। যেটা প্রতিষ্ঠা, প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা জানো এরা ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক অ্যান্ড এরা কি হয়, ইউনিসেলুলার, এটা হচ্ছে তোমার ইউনিসেলুলার, ঠিক আছে? এটা অনেকেরই সমস্যা হয়। তাহলে প্রতিষ্ঠা হচ্ছে কি তোমার প্রোটোজোয়া প্রতিষ্ঠার মধ্যে পড়ছে। তো দেখো এখানে যদি এককোষী বহুকোষী না বলে এখানে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের বলতো, তাহলে অনেকেই দেখতে তোমরা ভুল বলতে, তাই না? তো যাতে না ভুল বলো তার জন্য বলে দেওয়া হলো এরা হচ্ছে তোমার ইউক্যারিওটিক ইউনিসেলুলার। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ, এককোষী। চলো কোশ্চেন নাম্বার নেক্সট। নিম্নলিখিত কোনটি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য নয়? অপশন সি। অপশন সি অপশন সি সিউডোসিলম। সিউডোসিলম। তোর সিউডো ছিল। সিউডোসিলম। তোমরা জানো নিশ্চয়ই যে অ্যানিলিডা থেকেই হচ্ছে তোমার সিলোমের উপস্থিতি আমরা দেখতে পাই। তো অ্যানিলিডা হচ্ছে সিলোমের, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যেহেতু কোনটা নয় বলেছে বৈশিষ্ট্য, তাহলে অপশন আমরা সি বলি। আবার আমি যে কথাটা বললাম, শুভময় তুমি বারবার বাবা মিউট আনমিউট করে দিচ্ছ কেন? তুমি ভিডিও অডিও দুটোই অন করো, অফ করে দাও, ঠিক আছে? শুভময় ভিডিওটাও বন্ধ করে দাও, ভিডিও অন করার দরকার নেই, ঠিক আছে? দেখো ভিডিওর একটা সাইন আছে, ওই সাইনে তুমি ক্লিক করো, ওটা হচ্ছে অফ হয়ে যাবে। ভিডিওর যে সাইনটা আছে ওটাতে ক্লিক করো, অফ হয়ে যাবে। দেখো এবার দেখো নেক্সট কোশ্চেন। মেটামেরিজম নিচের কোন পর্বের বা কোন প্রাণীর ডি, তোমার অপশন হচ্ছে ডি, বিশেষ অ্যানিলিডা। বৈশিষ্ট্য? অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানিলিডা। ডি। অপশন ডি। মেটামরফিজম অ্যানিলিডা। ডি অ্যানিলিডা। তাহলে অপশন হয়ে যাবে কি, অপশন ডি অ্যানিলিডা। চলো নেক্সট কোশ্চেন দেখো। নালীপথ দেখা যায় কোন পর্বে? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। নালীপথের ইংলিশ কি হবে? টিউফিড অ্যানিলিডা। টিউফিড। সরি, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। টিউফিড নালীপথের একাইনোডার্মাটা। হচ্ছে কি তোমার ইংলিশ হচ্ছে কি টিউফিড, ঠিক আছে? এই টিউফিড আমরা টিউফিড কোথায় দেখতে পাই? না তোমার হচ্ছে কি একাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা পর্বের ভুক্ত যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই টিউফিড এদের কি কাজ করে? জল জল সংবহন ওয়াটার ভাস্কুলার চলনে সাহায্য করে। লোকোমোশন। শ্বসনে, গমনে তারপরে সাহায্য হচ্ছে খাদ্য গ্রহণে, চলনে, এগুলোতে সাহায্য করে। লোকোমোটরি অর্গান প্লাস হচ্ছে কি তোমার এদের ফিডিং মানে খাদ্য গ্রহণে সাহায্য করে, দুটো হিসাবে কাজ করে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। প্রকৃত সিলোম নিচের কোন প্রাণী পর্বে পাওয়া যায়? প্রকৃত সিলোম। অপশন এ অ্যানিলিডা, অ্যানিলিডা। 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 অ্যানিলিডা তো ওটা দুটোই। দেখো তাহলে এখানে তোমার বলে রাখি আমি যে যে অপশনটা দেওয়া রয়েছে অপশন এ বি দুটোই হবে। যারা অপশন এ বলছো তোমরা একটু জাস্ট ভেবে দেখো, অ্যানিলিডার পরে আর্থ্রোপোডা এসছে, তাই না? তো সেক্ষেত্রে অ্যানিলিডা আর্থ্রোপোডা দুটোই হওয়া উচিত, তাই না? এখানে যেহেতু কোশ্চেনটা একটু এডিট করা ছিল, তাহলে অপশন এ আর বি দুটোই হবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন এ বি দুটোই হবে সঠিক উত্তর, অ্যানিলিডাও দেখা যায় আর আর্থ্রোপোডাও, তাই না? তো সেক্ষেত্রে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু অ্যানিলিডা থেকে তোমার সিলম সৃষ্টি হয়েছে, তো প্লাটিহেলমিনথেস কি দেখতে পাই আমরা? প্লাটিহেলমিনথেসকে কি বলা হয় আর অ্যাসক্লেপিয়ালমিনথেসকে আমরা কি বলি? অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। অ্যাস্ট্রোলোমেট আর প্লাটিহেলমিনথেসকে স্যার, প্লাটিহেলমিনথেসকে অ্যাসিলোমেটা আর অ্যাসকেলমিনথেসকে অ্যাসকেলমিনথেসকে সিউডোসিলোমাটা আর প্লাটিহেলমিনথেসকে অ্যাসিলোমাটা। অ্যাসিলোমাটা। দেখো তাহলে হচ্ছে কি এখানে আমরা সিউডোসিলম দেখতে পাই কার ক্ষেত্রে? অ্যাসক্লেপিয়ালমিনথেসের ক্ষেত্রে, প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে অ্যাসিলোমেট, আর বাকি এরা সবাই হচ্ছে কি সিলোমেট। চলো পরের কোশ্চেন। আচ্ছা এটা রিপিট হয়ে গেছে। নালীপথ দেখতে পাই আমরা ইকান্ডারমাটে, এটা আমি আচ্ছা প্রকৃত সিলোম নিচের কোন প্রাণী পর্বে পাওয়া যায়? এটাও রিপিট হয়েছে স্যার। এটা হচ্ছে Repeat হয়েছে। এটা আর্থ্রোপোডা। চলো নেক্সট কোশ্চেন দেখো। হাইড্রার নিমাটোসিস্টে কোন রাসায়নিক Option C. পদার্থ থাকে? অপশন সি হিপ্নোটক্সিন।
হিপনোটক্সিন হিপনোটক্সিন সি হিপনোটক্সিন দেখো তো হাইড্রার যে নিমাটোসিস্ট, এটা হচ্ছে দেখো হাইড্রার কোন ফাইলামের মধ্যে পড়ছে? হাইড্রা কোন ফাইলামের মধ্যে পড়ে? নিডারিয়া 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 হাইড্রা নিডারিয়া নিডারিয়া। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজোয়া। এদের যে নিমাটোসিস্ট এর ফাংশনটাকে বলতে পারবে? ফাংশন প্রতিরক্ষা করতে সাহায্য করে অ্যাটাচমেন্ট ডিফেন্সে কাজ করে না অ্যাটাচমেন্ট না, ডিফেন্সে কাজ করে। প্রতিরক্ষা। প্রতিরক্ষাতে সাহায্য করে স্যার খাদ্য শিকারে সাহায্য করে। শত্রু হাত থেকে নিমাটোসিস বাঁচতে সাহায্য করে। প্রতিরক্ষাতে সাহায্য করে। আত্মরক্ষার অঙ্গ হিসাবে তারা ব্যবহার আত্মরক্ষা। করে। ডিফেন্স ঠিক এন্ড আছে? অফেন্স। তো দেখো তো সেক্ষেত্রে এটা এখানে কি থাকে, এই নিমাটোসিস্টের মধ্যে একটা টক্সিক সাবস্টেন্স থাকে, এখানে তার নাম চেয়েছে, উত্তর হয়ে যাবে কি না হিপনোটক্সিন থাকে। নিমাটোব্লাস্ট ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন হিপনোটক্সিন। সি। তাহলে হিপনোটক্সিন থাকে যেটা এক ধরনের টক্সিক সাবস্টেন্স, এই জন্য যখন এদেরকে কেউ মানে আক্রমণ করে তখন এই হিপনোটক্সিন রিলিজ করে ওই তোমার হচ্ছে কি যারা বহিঃশত্রুকে তারা মোকাবিলা করে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো চলো পরের কোশ্চেনে যাও। আর স্টেটোসিস্ট কোন প্রাণীর সংবেদী অঙ্গ? অপশন ডি অবেলিয়া অপশন ডি ওবেলিয়া অবেলিয়া ওবেলিয়া স্ট্যাটোস্টিক কোন প্রাণীর সংবেদী অঙ্গ? ওবেলিয়া মেডুসা। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি। এবারে আমাকে বলো যে এই ওবেলিয়া ফাইলামের নাম কি? এ কোন নিডারিয়া। ফাইলামের নাম? নিডারিয়া। ওবেলিয়া নিডারিয়া। তাহলে এটা হচ্ছে তোমার নিডারিয়া ফাইলামের মধ্যে পড়ছে। চলো কোশ্চেন নাম্বার নেক্সট দেখো। এখানে এই কোশ্চেনটা এই কারণে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো, সঠিক মিল কোথায় সেটা আমাদেরকে বলতে হবে। অপশন ডি উচেরেরিয়া ফাইলেরিয়া। উচেরেরিয়া ব্র্যানকফটি ফাইলেরিয়া রোগ। ফাইলেরিয়া রোগ, হ্যাঁ বাংলায় গোদ রোগ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। উচেরেরিয়া ব্যাংকপটি যেটা ফাইলেরিয়া বা তোমার গোঁদ রোগ সৃষ্টি করে। তো এখানে আমরা অপশন এটা দেখে নিই। ম্যালেরিয়ার জন্য তোমরা জানো যে প্লাজমোডিয়াম ভাইভাস স্ত্রী বা অ্যানোফিলিস মশা। প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, এটা না হচ্ছে তোমার ওটা হলো স্যার কিউলেক্স মশা বলেছে স্যার, ওটা অ্যানোফিলিস মশা হবে। এটা তোমার অণুজীবের নাম, একটু আমাকে বলতে দাও বাবা। এটা অণুজীবের নাম। আর এই অণুজীবের যে তোমার কেরিয়ার নয়, ভেক্টর অ্যাকচুয়ালি, কারণ কেরিয়ার শুধুমাত্র রোগ জীবাণুটাকে জাস্ট ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ট্রান্সফার করে, ভেক্টর হচ্ছে তার ওই জীবাণুর জীবনচক্রের কোনো না কোনো দশা যদি অতিক্রম হয় তাকে আমরা ভেক্টর বলি। এই ভেক্টরটা হচ্ছে কি তোমার স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা বা মসকিটো। তো এই জন্য অপশন আমরা এটা অ্যান্সার করলাম না। আর কিউলেক্স কি ডিজিজ তৈরি করে? কিউলেক্স কি রোগের বাহক হিসাবে কাজ করে? ডেঙ্গু উচেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু। ফাইলেরিয়া হ্যাঁ কিউলেক্স ডেঙ্গু। ডেঙ্গু কিউলেক্স- পিঠ জ্বর ডেঙ্গু তো কিউলেক্স- এডিস মশা হবে। ওই এডিস কিউলেক্স কিউলেক্স ফাইলেরিয়া তো disease ফাইলেরিয়া না ফাইলেরিয়া তো ও কিউলেক্স দেখো, তাহলে ফাইলেরিয়া। কিউলেক্স হচ্ছে হ্যাঁ ফাইলেরিয়া কিউলেক্স হ্যাঁ ফাইলেরিয়া কিউলেক্স। দেখো কিউলেক্স ফেটিগেন্স যেটা ফেটিগেন্স এটা স্পিসিস। তো এটা তোমার মেনলি হচ্ছে কি দেখো ফাইলেরিয়া, এই ডিজিজটাকে ফাইলেরিয়ার যে উচেরিয়া ব্যাংকপটি তার জীবাণুটাকে বহন করে। আচ্ছা তার সঙ্গে দেখে নাও এন্টামি বা হিস্টোলাইটিকা, এটা কি করে না আমাশয় রোগ সৃষ্টি করে। আমাশয় রোগ সৃষ্টি করে। আমাকে রোগ সৃষ্টি করে অ্যাম্বিওসিস হিস্টোলাইটিকা আমাশয় রোগ সৃষ্টি করে। আর কালাজ্বরের জন্য কে কালাজ্বর কে করে? লিশমানিয়া ডোনোমানি লেশমানিয়া ডোনোমানি। লিশমানিয়া ডোনোমানি লিসমেনিয়া ডোনোভানি, ফ্লেবোটোমাস। তাই না? আর এই যে স্যার, সবাই মিলে এত কথা বললে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। সবাইকে একটুখানি মিউট করতে বলুন, আপনি এক্সপ্লেন করুন। তারা ক্লাস করেছে অলরেডি, ঠিক আছে, সবকিছু জানে, ঠিক আছে, কিন্তু যারা নতুন আছে তাদের জন্য অনেক কিছু কনফিউজড এবং ভুলে যাওয়ার ব্যাপার থাকে, তো জানতে এবং শুনতে হবে। এতজন মিলে কথা বললে কি আর শোনা যায়? তো ভীষণ ক্যাওটিক এবং অ্যানয়িং লাগছে। একদম ঠিক বলেছে, তাই না? তার প্রবলেম হচ্ছে দেখো তোমরা হচ্ছে কি একসঙ্গে যারা বলছো, তোমরা সমস্যাটা হচ্ছে কি একই কথা বারবার বলছো, তার জন্য বাকিদের সমস্যা হচ্ছে। একটা কথা একবার মেসেজে বললে- রিপ্লাই দিলেই তো হয়, মেসেজে বক্সে অ্যানসার গুলো বললেই তো হয়। ছোটদের ক্লাসরুমের মতো চিৎকার করে করে লাফিয়ে লাফিয়ে একই কথা আস্তে- তিনবার করে আস্তে বলার তো বাবা। কিছু নেই। তোমাকেও তো ওটাও বুঝতে হবে, তুমিও যে মানে তোমার
ভাষায় কথা বলছো ওটাও তোমাকেও সেভাবে বলতে হবে জিনিসটা, না? ঠিক আছে, সবারই সমস্যা আছে, জিনিসটাকে করতে হবে। দেখো তাহলে কালাজ্বরের জন্য যে জীবাণু তার নাম হচ্ছে কি লেশমেনিয়া ডনোভেনি। ঠিক আছে, এটা মেনলি যে মাছি বা ফ্লাই এটাকে বহন করে, তার নাম কি না সেটসি মাছি, স্যান্ড তাই তো? ফ্লাই। আচ্ছা সেরসি মাছি তো এ না, গ্লসিনা সেটসি মাছি নয়। পেলপালিস। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার বালি মাছি বা সেবোটোমাস। স্যান্ড ফ্লাই, স্যান্ড ফ্লাই বা বালি মাছি। দেখো তারপর রয়েছে তোমার লিসবেনিয়া ডনোভেনি। লিসবেনিয়া ডনোভেনি এটা মেনলি কি করে? কালাজ্বর। এটা হচ্ছে কালাজ্বর, এটা হচ্ছে কি কালাজ্বরের জন্য। আচ্ছা, স্লিপিং সিকনেস যেটা, এটা হচ্ছে কি তোমার ঘুম রোগ যেটাকে আমরা বলি, গ্লসিনা পেলপালিস। এটা হচ্ছে কি তোমার ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। ট্রাইপেনোসোমা গেম্বিয়েন্স যেটা, সেরসি মাছি। এটা হচ্ছে তোমার সেটসি মাছি। দেখো তাহলে আমি পুরোটাকে একটু ভালো করে বলে দিই, কারণ অনেকেই বলছে যে সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে আমি সলভ করার চেষ্টা করছি। দেখো তাহলে কিউলেক্স ফেটিগেন্স এটা ফাইলেরিয়া রোগের যে জীবাণু, ঠিক আছে, উচেরিয়া ব্যাংকপটি তাকে বাহন করে বা তোমার হচ্ছে কি বহন করে। ম্যালেরিয়া হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, প্লাজমোডিয়াম ওভালি, এই ধরনের তোমার হচ্ছে কি জীবাণু। আর যেটা হচ্ছে তোমার ভেক্টর হিসাবে কাজ করছে স্ট্রিয়ানোফিলিস মশা। কালাজ্বর হচ্ছে তোমার লিসবেনিয়া ডনোভেনি। এন্টামিবা হিস্টোলাইটিকা বলা হলো আমাশয়। ঠিক আছে, একটু মিউট করে দাও বাবা সাহিল। আচ্ছা, তার সঙ্গে দেখো এখানে উচেরিয়া যেটা হচ্ছে কি তোমার ব্যাংকপটি, এটা হচ্ছে ফাইলেরিয়ার জন্য। এই জন্য এখানে সঠিক উত্তর হয়ে গেল কি অপশন ডি। ঠিক আছে, উচেরিয়া ব্যাংকপটি। চলো পরের কোশ্চেন। আচ্ছা, এটা রিপিট হয়ে গেছে কোনো কারণে। কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য? কোয়ানোসাইট কোষ অপশন ডি। পরিফেরা। পরিফেরা। সাইকন। ওয়ান টাইম একবার বলবে, দিলে কোনো ডিস্টারবেন্স হবে না, একবার বলেই মিট করে দেবে। তাহলে কোয়ানোসাইট হচ্ছে কি, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, পরিফেরা পড়বে তোমার হচ্ছে কি বৈশিষ্ট্য। এবার কোয়ানোসাইট কোষের কাজ কি বলতে পারবে, এর ফাংশনটা কি? ফাংশন কি? জলস্রোত সৃষ্টি করা, ভেতরে খাবার গ্রহণ করে, তার মধ্যে খাবারটা গ্রহণ হয়। কোয়ানোসাইট কোষের কাজ ওয়াটার কারেন্ট সৃষ্টি করা, ওয়াটার কারেন্ট, ওয়াটার কারেন্ট সৃষ্টি করা। দেখো তো এখানে আমি বলে রাখি, স্কেলিটন পরিফেরার ক্ষেত্রে স্কেলিটন তৈরি করা। তোমার মেনলি কি হয়, তাদের একটা অসংখ্য যে ছিদ্র থাকে শরীরে, এবং একটা লার্জ ছিদ্র থাকে, যেটা ছোট ছোট ছিদ্র থাকে তাকে বলা হয় কি বলা হয়, ছোট ছিদ্রগুলোকে স্মল যে অস্টিয়া। ছোট ছিদ্রকে বলা হয় অস্টিয়া, আর বড় ছিদ্রকে বলা হয় অস্কিউলাম। অস্কিউলাম। ঠিক আছে, তো এই অস্টিয়ার মধ্য দিয়ে ওয়াটার কারেন্ট গুলো প্রবেশ করে, আর এই অস্টিয়া দিয়ে বেরিয়ে যায়, অস্কিউলাম দিয়ে বেরিয়ে যায়। এবারে তাতে এদের সুবিধাটা কি হয় না, যখন ওয়াটার গুলো প্রবেশ করছে, সেই সঙ্গে হচ্ছে কি অনেক খাদ্যবস্তু কণা বা বিভিন্ন রকম মাইক্রোবস গুলো ঢুকছে, আর তারা বিনিময়ে এখানে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তো কোয়ানোসাইট কোষের এখানে ফাংশনটা কি না, এখানে দেখো এই যে তোমার জননী ও খাদ্য গ্রহণ। হ্যাঁ, দুটো জিনিস করছে। যখন অস্টিয়ার মধ্য দিয়ে ওয়াটার গুলো প্রবেশ করছে, তার মধ্যে যে সমস্ত ফুড পার্টিকেলস রয়েছে ওইগুলোকে তারা কি করে না অ্যাবজর্ব করে নেয়, আর অনেক সময় হচ্ছে রিপ্রোডাকশনে সাহায্য করে। তাহলে দুটো কাজ করে, একটা ফিডিং এ সাহায্য করে, আর 2 নম্বর হচ্ছে কি তোমার রিপ্রোডাকশনেও হেল্প করে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি এনিলিডার বৈশিষ্ট্য নয়? মেটামেরিক সেগমেন্টেশন, রেচনাঙ্গ নেক্রিডিয়া, প্লাইটেনাম, অপশন ডি, অপশন ডি। অপশন ডি সিউডোসিলম। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোনটি ভুল জোড় রয়েছে? দেখো মোলাস্কা পেকটিন। অপশন এ, অপশন বি। অপশন বি। অপশন বি। বি অ্যানিলিডা মালপিগিয়ান। হ্যাঁ বি বি। বি হবে। নিডারিয়া প্যারাফুটে থাকে না তো? তাই দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এখানে অপশন বি। ডি এরটা ভুল রয়েছে। ঠিক আছে, ডি এরটা ভুল রয়েছে, বাকিগুলো এখানে সঠিক রয়েছে। এরটা কি ঠিক আছে এখানে? নিডারিয়া হ্যাঁ, এবারে প্যারাফুটিয়া থাকে, নিডারিয়াতে কমনে সাহায্য প্যারাফুটে করে। তো অ্যানিলিডা প্যারাফুটি নেরিসে থাকে।
হ্যাঁ স্যার এটা হ্যাঁ, ভুল হ্যাঁ আছে, স্যার ভুল এটাও তো আছে। ভুল হবে। এটা ভুল এটা আছে, তো বি ভুল আছে। দুটোই ভুল ভুল হবে। আছে। দাঁড়াও দাঁড়াও এটাও আমি ভুল একটু আছে। আমি একটু শুনে নি কি একজন কিছু বলছিল, কে বলছিল কিছু? নিডারিয়া তো প্যারাপুডিয়া থাকে না, ও তো নেরিসে থাকে ওইটা। ও তো এটা অ্যানিলিডার মধ্যে প্যারাপোডিয়া। বৈশিষ্ট্য। আবার আর্থ্রোপোডা তো নেফ্রিডিয়া থাকে না, আর্থ্রোপোডা তো ম্যালপিজিয়ান টিবিউল। দেখো সবগুলো তো ভুল রয়েছে না। প্যারাপোডিয়া হচ্ছে কি, দেখো নিডারিয়া হবে না, এটাও ভুল আছে। তো প্যারাপোডিয়া আমরা কোন ফাইলামে দেখতে পাই? নেফ্রিডিয়া। অ্যানিলিডা, ডিয়ান্থিস। অ্যানিলিডার মধ্যে নেফ্রিডিয়া। পলিফিটা আছে একটা, হ্যাঁ। এনিলিডা। অ্যানিলিডার মধ্যে ঠিক আছে, তাহলে বোথ এ এন্ড বি দুটোই হচ্ছে কি তোমার এখানে সঠিক হওয়া উচিত, মানে যেহেতু ভুল যোগ হয়েছে। ঠিক আছে, চলো। আর্থ্রোপোডা তো নেফ্রিডিয়া হবে নাকি? আর্থ্রোপোডা নেফ্রিডিয়া হবে না তো? আর্থ্রোপোডা তো নেফ্রিডিয়া হবে না, নেফ্রিডিয়া তো কেঁচো। অ্যানিলিডা। অ্যানিলিডা নেফ্রিডিয়া। ভুল আছে। হুম। মেবি কোশ্চেনটা সঠিক উত্তর হতো। কোশ্চেনটা ভুল আছে। স্যার কোশ্চেনটা হবে কোনটি সঠিক জোর? ওই মোলাস্কা এটা মোলাস্কার কি পেকটিন। পেকটিন থাকে? মোলাস্কা পেকটিন থাকে। পেকটিন তো এর থাকে ওই পায়রার চোখে। পেকটিন ওটা ছিল হ্যাঁ পায়রার চোখে পেকটিন থাকে, ওটাই বলছি। আরে আমি ঠিক আছে, আমি কোশ্চেনটাকে অ্যাবিস edit করে থেকে। দিচ্ছি। অ্যাবিস। আমি কোশ্চেনটা হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি তোমার তাহলে সঠিক উত্তর কোনটা হওয়া উচিত বলো দেখি, অপশন ডি, কোনটাই? মোলাস্কা পেকটিন। সঠিক কেউ নাই এখানে, সব ভুল রয়েছে। দাঁড়াও না পেকটিন তো বার্ডসের চোখে থাকে না, পায়রার মোলাস্কাতে তো চোখে। পেকটিন থাকে। দেখে নিচ্ছি, দাঁড়াও। মোলাস্কাতে পেকটিন থাকে? মোলাস্কাতে এক মনোপেকটিন থাকে না, থাকে না। আচ্ছা কোশ্চেনটা ভুল আছে। স্যার এটার অ্যান্সার কি হবে? বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি। না এটা হচ্ছে কি কোশ্চেনটা স্কিপ করতে হবে, বুঝতে পারলে? এখানে সবগুলো হচ্ছে যেহেতু ভুল আছে, এটা কোশ্চেনটা স্কিপ করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা আমরা স্কিপ করলাম। চলো পরের কোশ্চেনে দেখো। পলিপ দোসা কোথায় থাকে না? অপশন এ। ওরেলিয়া। পলিপ দোসা কোথায় থাকে না? হাইড্রা, অপশন এ। ওরেলিয়া। না অপশন সি হবে, অরেলিয়া। থাকে না বলেছে। ওরেলিয়া। অরেলিয়া থাকে না, সি অরেলিয়া। অরেলিয়া। হাইড্রা। তাহলে পলিপ দোসা হাইড্রা তো, এখানে হাইড্রা। বলছি কোথায় থাকে না, হাইড্রাই থাকে না বাবা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন স্যার এ দ্বারা হাইড্রাতে বলছি পলি মেডুসা দুটোই থাকে। না, হাইড্রাতে থাকে হাইড্রাতে না। পলি স্যার হাইড্রায় দুটোই তো থাকে, পলিপ এবং মেডুসা দুটোই থাকে। হাইড্রাতে হাইড্রাতে দুটোই থাকে, পলিন মেডুসা দুটোই থাকে। দাঁড়াও দাঁড়াও, অরেলিয়াতে থাকে না। হাইড্রাতে একটা থাকে, পলিপ ব্যতিক্রম। একটু দেখে বলুন এটা। স্যার হাইড্রোজোয়ার আন্ডারে তো হাইড্রা পড়ছে, হাইড্রা ও বেলিয়া, এগুলো এই পলি দেখো মেডুসা দুটোই দেখা যায়। সেটা ওরেলিয়াই হবে। না এটা হচ্ছে কি দেখো, হাইড্রা সবসময় হচ্ছে কি দেখো মেডুসয়েড স্টেজেই যায়। ঠিক আছে, সে কোনো সময় বলছে এন্ড স্পেন্ড ইটস এন্টায়ার লাইফ ইন দা পলিপ স্টেজ, মানে হাইড্রা সবসময় হচ্ছে কি তোমার পলিপ স্টেজেই থাকে। কি বলা বুঝতে পারলে? হাইড্রা সবসময় হচ্ছে কি তোমার পলিপ স্টেজেই থাকে। এটা হচ্ছে কি স্যার এটা অরেলিয়া উত্তর হবে। এটা স্কাইফোজোয়া যে আছে ওর আন্ডারে যে ক্যারেক্টার আছে, ওর ক্যারেক্টারের সাথে অরেলিয়ার সাথে মিল হচ্ছে। এটা আছে তোমার সবসময় মেডুসা দশাই থাকে, হাইড্রা অ্যান্সার হবে না, এটা অরেলিয়া করো। অপশন সি করো। ঠিক আছে, এটা ব্যতিক্রম হিসাবে দেখতে পারি, যেটা পলিদোষা থাকে না, ওটা হচ্ছে কি তোমার অপশন সি এরটা হবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি নেক্সট দেখো। নিম্নলিখিত কোনটি সঠিকভাবে সম্পর্কিত নয়? অপশন সি। খণ্ডকযুক্ত মোলাস্কা। সি হবে। অপশন সি, হ্যাঁ।
তাহলে অপশন হয়ে যাবে কি এখানে? খণ্ডকযুক্ত মোলাস্কা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একদম। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কার মধ্যে সিরোসিলম দেখা যায়? নিমাটোডা। নিমাটোডা, অপশন এ। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, নিমাটোডা। নিমাটোডা। চলো দেখো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কার মধ্যে নিমাটোসিস্ট দেখা যায়? অপশন বি। নিডারিয়া। নিডারিয়া। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, নিডারিয়া। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, নিডারিয়া। চলো পরের কোশ্চেন, টিউফিট কি? অপশন বি। বি সংবহন তন্ত্র। তাহলে অপশন বি হয়ে যাবে জল সংবহন তন্ত্র। ঠিক আছে, এটা ইংলিশ টার্মেও অনেক সময় থাকতে সংবহন পারে। তন্ত্র কি হবে? এটা আছে ইংরেজিতে ওয়াটার হবে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম। যদি তোমাদেরকে ইংলিশেও দেয় তাহলে মনে রাখবে। কোন ধরনের কোষ শুধুমাত্র স্পঞ্জে পাওয়া যায়? অপশন বি। অপশন ডি। কোয়ানোসাইট কোষ। তাহলে অপশন ডি হয়ে যাবে স্যার সঠিক অপশন উত্তর। সি হবে, অপশন সি। হুম, তো কোন দুটোই ধরনের পাওয়া কোষ যায়, অ্যামিবোসাইট শুধুমাত্র পাওয়া যায়। স্পঞ্জে? দুটোই থাকে অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট শুধুমাত্র জনন কোষে পাওয়া যায়, স্পঞ্জ। অ্যামিবোসাইট, পিনোকোসাইট, স্ক্লেরোব্লাস্ট সবই তো স্পঞ্জে। আর্কিওসাইট। না, এখানে যেহেতু বলেছে শুধুমাত্র বলেছে না। অপশন বি। স্যার অ্যামিবোসাইট কোষটা কিন্তু পাওয়া যায় সাইকনের মধ্যে। সবগুলোই পাওয়া যায়। না, এখানে সবগুলো কি করে? নার্ভ কোষ, রঞ্জক কোষ নয়, অ্যামিবোসাইট আর কোয়ানোসাইট। হ্যাঁ, অপশন সি এ সি দিয়ে অ্যান্ড তোমরা ডি। করতে পারো, কিন্তু এখানে যেহেতু ক্রোমোসাইটও শুধু। পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কি সাইট? ক্রোমোসাইট স্যার, পিগমেন্টেড সেল থাকে। এখানে তো নেই ক্রোমোসাইটটা। রঞ্জক পিগমেন্টেড সেল মানে তো রঞ্জক কোষ। ক্রোমোসাইট, হ্যাঁ ক্রোমোসাইট পাওয়া যায়। ক্রোমোসাইট, থেসোসাইট, ক্লোরোসাইট সবই পাওয়া যায় এগুলো। ঠিক আছে, এটা বিটাও হচ্ছে হতে যেহেতু পারে। যেহেতু শুধুমাত্র বলেছি না, সেই জন্য হচ্ছে কি তোমরা হচ্ছে একটা কাজ করো, তাহলে এটা হচ্ছে কি আপাতত তোমরা করে রাখো, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, পরে বলে দিচ্ছি। আচ্ছা, এদের মধ্যে কোন পর্বের প্রাণীটি নিমাটোসিস্ট থাকে? কোন পর্বের প্রাণীটি আমরা অপশন সি। এটা অপশন রিপিট সি। কোশ্চেন, নিডারিয়া এটা আগে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটু রিপিট হয়ে গেছে। আচ্ছা, এবার এরিডিটা এবং Repeat আর্থ্রোপোডার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি জীবন্ত জীবাশ্ম পাওয়া যায়। আচ্ছা, এবার থেকে তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে কি একটু হচ্ছে তোমার টাইপ করে অ্যান্সার গুলো জানো। ঠিক আছে, কারণ সমস্যা হচ্ছে সত্যি। ঠিক আছে, কারণ ওরা রেগে যাচ্ছে, তাই না? তো হচ্ছে কি তোমরা একটু টাইপ করেই জানো, কারণ তাতেই সুবিধা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি এখানে যেহেতু বলেছে এনিলিডা এবং আর্থ্রোপোডা, এর মধ্যে সংযোগ রক্ষাকারী জীবন্ত জীবাশ্ম কোনটা? অপশন বি, পেরিপেটাস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবারে হচ্ছে তোমার লিমুনাস কি বলতে পারবে? লিমুনাস কার মধ্যে হচ্ছে কি সংযোগ রক্ষাকারী? জীবন্ত জীবাশ্ম আর্থ্রোপোডার। আর্থ্রোপোডা। চলো পরের কোশ্চেনে দেখো, ভেলিগার, প্রোকোফোর এবং গ্লোচিডিয়াম এই তিন প্রকার লার্ভা দেখা যায় কোন মোলাস্কা। 100% মোলাস্কা স্যার। তোমরা যারা বলছো সুভাষ, মহাজমিন, তোমরা হচ্ছে একটা কাজ করো, তোমরা হচ্ছে কি এবার টাইপ করো। ঠিক আছে, টাইপ করার জন্য বলে দিচ্ছি। এই 3 ডট দেখতে পাচ্ছ, তাই না? 3 ডটে ক্লিক করবে, দেখবে এখানে ইনে মেসেজ লেখা আছে, দেখবে সেখানে ক্লিক করলে সেই মেসেজে তোমরা উত্তর বলতে পারবে। ঠিক আছে, চলো স্যার next অ্যানসার question। কি হবে? তাহলে এটা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে অপশন ডি, মোলাস্কা। অপশন ডি হয়ে যাবে মোলাস্কা। চলো পরের কোশ্চেন দেখো, বাই পিনারিয়া লার্ভা কোন পর্বের প্রাণীতে দেখা যায়? ডায়নোডার্মাটা। অপশন সি। অ্যানোডার্মাটা স্যার। হ্যাঁ স্যার, সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ইকান্ডার্মাটা।
স্যার এবার কিভাবে ওই মেসেজটা দেবো বললেন আমি বুঝতে পারলাম না। ওই যে 3 ডট দেখতে পাচ্ছ, 3 ডট, মানে কোনটার উপরে, মানে আমারটার আর উপরে? এই নিচের দিকে, হ্যাঁ তোমার যে তুমি যে নিচের দিকে দেখতে পাচ্ছ না, একটা হাতের সাইন আছে, একটা 3 ডট আছে, ওখানে ক্লিক করার পরে দেখতে পাবে তুমি। হাতে সাইনের পরে যে 3 ডট আছে। হুম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা শুভময়, তুমি বারবার ভিডিও অডিও দুটো অন করে দিচ্ছ কেন, আমি কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে বারবার বলছি তুমি ভিডিও অডিও অন করেই কি করছো। দেখো এখানে বলছে যে এবারে আমরা কিছু তোমার হচ্ছে কি বাংলায় এখানে কোশ্চেন নেই, এটা ইংলিশে কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো দেখো প্রথম যে কোশ্চেনটা বলেছে, based on cellular mechanisms there are two major types of regeneration found in the animals. Which of the following are correct example of the mentioned? এ অপশন এ। বলো সবাই বলো। না, অপশন হচ্ছে অপশন এ। অপশন ডি, অপশন ডি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যে রিজেনারেশন অফ টু ট্রান্সফার্স, তোমার হচ্ছে এটা মরফোলেক্সিস এর ডেফিনেশন বলেছে, ঠিক আছে। এটা হয়তো তোমরা পড়োনি, এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন এখানে রয়েছে, কারণ তোমাদের আজকে মনে হয় একটা ভিডিওতে বলেছিলাম যে কোশ্চেন এবারে কিন্তু ডিফিকাল্ট হবে, তো এই জন্য দেওয়া হয়েছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 2। স্যার আমি এখানে বলেছে স্যার দেখো, হ্যালো হুম, স্যার আমি আগের কোশ্চেনটা বুঝতে পারলাম না স্যার। সে একটু জুম করে দিন এগুলো। দেখো এটা হচ্ছে কি তোমার ঠিকঠাক দেখা যাচ্ছে না, ছোট দেখা যাচ্ছে। ওটা এরকম করেই দেখতে হবে বাবা, এর থেকে বড় হবে না। হ্যাঁ স্যার এটা একটু বুঝিয়ে দিন। দেখো তো এখানে আমাদের 4টা টার্মিনোলজি রয়েছে, একটা আছে মরফোলেক্সিস, এফিমরফোসিস, তারপরে হচ্ছে কি তোমার মানে দুটো তোমার হচ্ছে কি টার্মিনোলজি রয়েছে। তো এটা মেনলি হচ্ছে কি মানে কিসের ভাগ না রিজেনারেশন, ঠিক আছে। রিজেনারেশন এটা মেনলি আমরা দেখতে পাই হচ্ছে কি কিছু ফাইলামের ক্ষেত্রে। তো সেই মরফোলেক্সিস এর সম্বন্ধে যে ডেফিনেশনটা দিয়েছে দেখো, যে রিজেনারেশন অফ টু ট্রান্সভার্স কাট ইকুয়াল পিস অফ হাইড্রা ইনটু তোমার হচ্ছে স্মল, মানে হাইড্রার ক্ষেত্রে রিজেনারেশন আমরা দেখতে পাই। যদি তুমি হাইড্রার ক্ষেত্রে হাইড্রাকে দুটো সমান ইকুয়াল পিসে কেটে দাও, ঠিক আছে, তাহলে সেখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্র্যাগমেন্ট থেকে নতুন করে হাইড্রা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মরফোলেক্সিস এর ডেফিনেশন, ঠিক আছে। এই জন্য আমরা অপশন এটাই সঠিক উত্তর করলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। চলো দেখো নেক্সট কোশ্চেন দেখো, এখানে মেনলি তোমাদেরকে বলতে হবে যে হাইড্রা বা তোমার হচ্ছে কি প্ল্যানেরিয়া, তারপর হচ্ছে কি তোমার এনসাইক্লোস্টোমা অক্টোপাস, এবং তার সঙ্গে তাদের ফাইলাম গুলো দেওয়া রয়েছে এবং তাদের কিছু ক্যারেক্টার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটা আমাদেরকে কি অপশন বি। করতে হবে না কোনটা কারেক্ট অপশন বি। কম্বিনেশন, বি। কারেক্ট কম্বিনেশন অপশন বি। বলতে হবে। অপশন বি। বি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কি হয়, এটা প্লাটিহেলমিনথিস ফাইলামের মধ্যে পড়ছে। আর যেহেতু প্লাটিহেলমিনথিস, তো এদের ক্ষেত্রে বাইলেটারাল সিমেট্রি, মানে তোমার এটাকে আমরা বাংলায় কি বলি, বাইলেটারাল সিমেট্রি মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর হাই দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। হ্যাঁ, হাই রিজেনারেশন ক্যাপাসিটি আমরা দেখতে পাই, ঠিক আছে। যে রিজেনারেশন ক্যাপাসিটিটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। Medusa of Scyphozoa are called a jellyfishes. তারপর ctenophores are the largest animals that move with the help of the cilia. Flatworm that have a A. digestive cavity, having sir. incomplete অপশন gut. সি। অপশন সি। অপশন সি হবে। দেখো তো আমরা একটু বুঝে নিই। দেখো তো বলছে এখানে মেডুসা অফ দ্য সাইকোজোয়াস আর কোল্ড ইন দ্য জেলিফিশের ক্ষেত্রে বলছে দেখা যায়। আচ্ছা অপশন হচ্ছে কি এখানে এলিয়াতে বলছে দেখা যে যায়। কোনটা কোনটা ইনকারেক্ট, করে অপশন এটা ঠিক আছে, অপশন এটা ঠিক আছে। এই সানটা মিট করো বাবা। তো আওয়াজ আসছে। দেখো তারপর বলছে টিনোফোর্স আর দ্য লার্জেস্ট এনিমেলস দ্যাট মুভস উইথ দ্য হেল্প অফ দ্য সিলিয়া, ঠিক আছে। তারপরে অপশন সি বলছে দেখো ফ্ল্যাটওয়ার্ম, মানে যারা হচ্ছে তোমার ফিতা কৃমি, দ্যাট হ্যাভ এ ডাইজেস্টিভ ক্যাভিটি, হ্যাভ এ ইনকমপ্লিট গাট।
ঠিক আছে, এদের ক্ষেত্রে বলছে ইনকমপ্লিট গার্ড সিস্টেম আমরা দেখতে পাই, কাদের ক্ষেত্রে? ফ্ল্যাটওয়ার্মের ক্ষেত্রে। অপশন ডি বলছে, ওটাও ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, অপশন সি এরটা ঠিক আছে। Nematodes are অপশন বি covered with a thick cuticle অপশন that বি does not তোমার হচ্ছে mold. বি হবে। অপশন ডি এরটা ভুল আছে, ডি হবে, অপশন অপশন ডি ডি। এরটা ভুল আছে, ডি হবে। অপশন ডি এরটা ভুল আছে, এই জন্য অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডি দা কি বলছে স্যার? বি এরটা বলেছে দেখো যে টিনোফোরেস আর দ্য লার্জেস্ট এনিমেলস, যারা কি করে না মুভ উইথ দ্য হেল্প অফ দ্য সিলিয়া। টিনোফোরার ক্ষেত্রে আমরা দেখতে পাই সিলিয়ার সাহায্যে তারা কি করতে পারে, তোমার মুভ করতে পারে, মানে লোকমোশন করতে পারে। অ্যানিমেল এরা? হ্যাঁ হ্যাঁ, ওই টিনোফোরেস ওরা ও সিলিয়ার মাধ্যমে হচ্ছে কি লোকমোশন করতে পারে। এরা কি লার্জেস্ট অ্যানিমেল? সিলিয়া যুক্ত লার্জেস্ট। মানে সিলিয়া যুক্ত এখানে বলেছে না, যে লার্জেস্ট এনিমেলস দ্যাট মুভ উইথ দ্য হেল্প অফ দ্য সিলিয়া। এবার দেখো, এবার বলছে হোয়াট ইজ নট ট্রু ফর এ জেনারেলাইজড মোলাক্স, মানে মোলাক্সের ক্ষেত্রে কোন অপশন ডি। বৈশিষ্ট্যটা সঠিক নয়? ডি। ডি। অপশন ডি ডি। অপশন ডি। অপশন ডি ডি অপশন ডি হবে। অপশন ডি ওই নেফ্রিডিয়া যেটা আছে, অপশন ডি। তাহলে এখানে নোট ডি। ট্রু বলেছে না, এখানে নোট ট্রু বলেছে, কোনটা সঠিক নয় সেটা আমাদেরকে বলতে হবে, নোট ট্রু। তাহলে দেখো এখানে কি বলছে, বডি সেগমেন্ট ইনক্লুড হেড, ভিসারাল মাস, আর হচ্ছে কি তোমার ফুড। ঠিক আছে, তারপরে বলছে দেখো এ রেসপাইং টাং লাইক অর্গান, যেটাকে বলা হচ্ছে কি তোমার রেডুলা প্রেজেন্ট। আচ্ছা, মেন্টাল কেভিটি উইথ গিল, আর এক্সক্রিটারি স্ট্রাকচার যেটা আছে নেফ্রিডিয়া, মানে রেচনাঙ্গটার নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে এটা মোলাস্কার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা সঠিক নয় সেটা আমাদেরকে বলতে হবে। অপশন ডি কেন অপশন এ মোলাস্কার ক্ষেত্রে তো ডি হবে। নেফ্রিডিয়া দেখা যায় বাবা, অপশন এ হবে নেফ্রিডিয়াতে দেখা যায়, মেন্টাল কেভিটি উইথ গিল দেখা অপশন যায়, রেডুলা প্রেজেন্ট দেখা যায়। স্যার অপশন বোজেনাসের অঙ্গ, মোরাস্কাতে বোজেনাসের অঙ্গ। না, নেফ্রিডিয়াও থাকে বাবা। নেফ্রিডিয়া থাকে না তো, হুম, নেফ্রিডিয়া থাকে থাকে না তো, হ্যাঁ নেফ্রিডিয়া নেফ্রিডিয়াও থাকে। থাকে, সিলিয়া থাকে নেফ্রিডিয়া না। থাকে। নেফ্রিডিয়া থাকে নাকি? আরে নেফ্রিডিয়া থাকে বাবা, নেফ্রিডিয়া মোলাস্কার অ্যানিমিলিয়া ডি হবে। ওটা হচ্ছে কি তার কিছু কিছু ক্ষেত্রে মডিফাই বোজেনাসের অঙ্গ তৈরি করে। এখানে যে তিনটে ভাগ ট্রিনিডিয়াম দিয়েছে, থাকে। হেড, সি। ভিসারাল মাস, আর হচ্ছে কি নেফ্রিডিয়াম। ফুড, এই তিনটে কি আমরা দেখতে পাই মোলাস্কার ক্ষেত্রে? মোলাস্কার ক্ষেত্রে তিনটে স্ট্রাকচারটাকে কি কি বলে? আর উত্তরটা এই হবে। হ্যাঁ, কি তিনটে স্ট্রাকচার কি দেখা যায়? ফুড, ভিসারাল মাস, হাম্প। হাম্প হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এখানে এই যে হেড, এটা হবে না, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এরটা ভুল রয়েছে। তোমরা নেটে সার্চ করে দেখতে পারো, নেফ্রিডিয়া হচ্ছে কি আমরা মোলাস্কার ক্ষেত্রেও দেখতে পাই। চলো দেখো নেক্সট হ্যাঁ স্যার। কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইকানোডার্ম ক্যারেক্টার্স, কোনটা ইকানোডার্মাটের ক্যারেক্টার নয়? ঠিক আছে, সি। ইকানোডার্মাটের অপশন কোনটা সি। ক্যারেক্টার নয়? সি। অপশন সি। সি। অপশন সি সি হবে। অপশন সি সি। অপশন সি। অপশন সি তাহলে যেহেতু ইকানোডার্মাটের কোনটা ক্যারেক্টার নয়, তাহলে এখানে অপশন সি এরটা করে এসো তোমরা অ্যান্সার। কারণ এক্সক্লুসিভলি মেরাইন, এরা সমুদ্রেই পাওয়া যায়, ঠিক আছে। এদের ক্ষেত্রে এডাল্টের সময় এরা রেডিয়াল সিমেট্রি, বাট এরা যখন হচ্ছে কি তোমার ইয়ং স্টেজে থাকবে তখন কি হয় না, তখন হচ্ছে কি এরা বাইল্যাটারাল। এদের বাইলেটারাল সিমেট্রি, বাইল্যাটারাল। স্যার এইটা তো বাইলেটারাল। লার্ভা কোষে কাইনোডার্মাটাটা তো বাইল্যাটারাল সিমেট্রি। ডিউটারোস্টোম, এটাই তো প্রথমেই তো রং হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। বলছি একাইনোডার্মাটা তো ডিউটারোস্টোমের মধ্যে পড়ে, তাহলে তো এটাই তো প্রথম রং হয়ে গেল। না না, সেটা ঠিক আছে, বাকিগুলো নট তো তোমার বলেছে, নট। বাকিদেরকে তো বলতে হবে না, বাকি জিনিসগুলো বলতে হবে বাকিদেরকে। আচ্ছা, ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায়, এটা ঠিক আছে। এখানে যেহেতু নট বলেছে, তাহলে প্রোটোস্টমিক মেমব্রেন ডেভেলপমেন্টটা আমরা এখানে অ্যান্সার করে আসবো, কারণ এতে দেখা যায় না। চলো কোশ্চেন নাম্বার 6, এখানে আমাদেরকে বলতে হবে দেখো আহ, তোমার হচ্ছে কি তোমার ফাইলামের সঙ্গে তার এক্সাম্পল গুলো ম্যাচিং করা রয়েছে, কোনটা সেটা আমাদেরকে বলতে হবে। ফাইলাম উইথ দেয়ার এক্সাম্পল। সি। অপশন সি অপশন সি সি।
অপশন সি ইজ রাইট অ্যান্সার। Option C. অলিগোটর বলছি আগের কোশ্চেনটা ওই পরিণতটা এটা একটু ইয়ে হয়ে গেল, মানে ওটা লার্ভাতে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম থাকে আর পরিণত অরীয় ভাবে থাকে। ওই আমি ওটাই অ্যাডাল্টে যেটা বললাম। আছে না এডাল্টাতে সেটা সিমেট্রি, আপনার হলো রেডিয়াল সিমেট্রি, আপনার অরীয় হ্যাঁ ভাবে। ইয়ং এ হচ্ছে হ্যাঁ বাইলেটারাল সিমেট্রি। অ্যাডাল্টে হচ্ছে অরীয় ভাবে প্রতিসম থাকে আর লার্ভাতে আপনার দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম থাকে। তো এটা কি আমি কি ভুল বললাম কিছু? এরকম তাই তো বলা হলো। অ্যাডাল্ট কন্ডিশনে রেডিয়াল সিমেট্রি মানে অরীয় প্রতিসম, আর হচ্ছে কি লার্ভাদের সাথে হচ্ছে তোমার বাইলেটারাল সিমেট্রি মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাই তো বলা হয়েছে এখানে। স্যার অ্যাডাল্টে থাকে রেডিয়াল সিমেট্রি, ইয়ং এ থাকে বাইল্যাটারাল সিমেট্রি। আর এটা তো তাই হ্যাঁ তো বলা ঠিকই তো বলা হচ্ছে হচ্ছে। দেখো। হ্যাঁ আরে সেটাই তো বলা হচ্ছে, স্যার তো তোমরা ওটাই কেন? বললেন। আমি এখানে এই যে লার্ভার না লিখে এখানে ইয়ংটা লিখেছি, ঠিক আছে, বাইলেটারাল সিমেট্রি, আর এখানে যেহেতু করা আছে বলেই করেছি, আমি বলিনি যে এটা বাইলেটারাল সিমেট্রি। চলো এটা কি হবে বলো, কোশ্চেন নাম্বার 6। সি। অপশন সি সি। হবে স্যার, ললিগোটরপেডো অক্টোপাস মোলাস্কা। অপশন ডি হবে। দেখো তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ডি হবে না। কি হবে সি? ঠিক আছে, তাহলে মোলাস্কার ক্ষেত্রে ললিগো, টেরিডো এবং অক্টোপাস এদের এক্সাম্পল গুলো ঠিক আছে মোলাস্কার সাপেক্ষে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট কোশ্চেন। টেরিডোটা কি স্যার? টর্পেডো টেরিডো না এটা? টর্পেডো হবে। এটা ওটা টেরিডো, টর্পেডো। টর্পেডো, হ্যাঁ ঠিক ঠিক টর্পেডো হওয়া উচিত। চলো কোশ্চেন নাম্বার নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফাইলা আর ইনক্লুডেড ইন এন্টারোজোয়া? কোনগুলো হচ্ছে দেখো অপশন সি। এন্টারোজোয়াতে ইনক্লুডেড থাকে? সি, অপশন সি। অপশন সি। অপশন তাহলে সি অপশন হবে। সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। মলাস্কা, আর্থ্রোপোডা এবং হেমিকোডাটা। চলো নেক্সট কোশ্চেন দেখো, সিলেক্ট the option that correctly matched characteristic features with the group of three animals. স্যার কোশ্চেন দেখা যাচ্ছে না। কোশ্চেন দেখা যাচ্ছে না। কোশ্চেন তো দেখা যাচ্ছে বাবা, বাকিরা সবাই দেখতে হ্যাঁ পাচ্ছে। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার এবার এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। অপশন ডি। স্যার অপশন ডি। অপশন ডি। অপশন ডি। অপশন ডি। হ্যাঁ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে অপশন জয়েন্ট ডি। অ্যাপেন্ডেজেস দেখতে পাই আমরা লিমুলাস, এপিস এবং হচ্ছে কি লেসিফার। চলো দেখো, the largest and second largest phylum of the animal kingdom. এ অপশন ডি। আর মোলাস্কা অপশন আর্থ্রোপোডা ডি। নিকাইনোডার্মাটা। মলাস্কা মলাস্কা। অপশন ডি। অপশন ডি। অপশন সি। অপশন সি। অপশন ডি স্যার। অপশন এ। স্যার ডি হবে স্যার। অপশন ডি। অপশন ডি। আর্থ্রোপোডা আর্থ্রোপোডা মোলাস্কা। আর্থ্রোপোডা আর মোলাস্কা অপশন ডি। দেখো লার্জেস্ট, দেখো লার্জেস্ট মানে হচ্ছে আর্থ্রোপোডা, তোমরা জানো। অপশন ডি। অপশন ডি। তাহলে অপশন সি বাদ চলে আর গেল, সেকেন্ড অপশন মোলাস্কা। আর বি বাদ চলে গেল, বাকি থাকলো অপশন এ আর বি এর মধ্যে। আর সেকেন্ড লার্জেস্ট হচ্ছে কি তোমরা মনে রাখো, সেটা হচ্ছে তোমার মোলাস্কা। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে মোলাস্কা। মোলাস্কা। তাহলে ডি অপশন হবে, ডি ডি। হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস ইজ ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট এন্ড বাইলেটারাল? সি, আর্থ্রোপোডা। 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 স্যার তাহলে সি। আর্থ্রোপোডা। সিলোমেট বলেছেন, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। ভুল বলছেন। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ভালো করে দেখো, এটা ট্রিপ্লোব্লাস্টিক মানে ত্রিস্তরীয়, সিলোমেট থাকবে মানে সিলোম থাকবে এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন গুলো কেমন মনে হচ্ছে? এই ধরনের কোশ্চেনই তোমাদেরকে দেবে এক্সামে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই তোমাদেরকে পরীক্ষায় দেবে। ঠিক আছে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখবে, কমন না পেলে বলবে। এই ধরনের কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করছো এই ধরনের কোশ্চেনই দিবে। চলো দেখো নেক্সট কোশ্চেন,
বলো কোনটা হবে? ফ্লেম সেল, কোয়ানোসাইট, নিডোসাইটস, কমপ্লেক্স। সি স্যার। সি অপশন সি, অপশন সি। অপশন সি দেখো সি অপশন তাহলে সি এখানে স্যার 2-4 হতে ফ্লেম সেল বলেছে। মানে আমরা অবভিয়াসলি কার দেখতে পাই? আমরা হচ্ছে প্লাটিহেলমিন্থ দেখতে পাই। প্লাটিহেলমিন্থ ফিশ। তাহলে এ 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 2 মানে 1 নম্বরটা বাদ দিয়ে দাও, 2 নম্বরটাও বাদ দিয়ে দাও, বাকি থাকলো সি সি আর ডি। নাম্বার অপশন হবে। কোয়ানোসাইট আমরা কার দেখতে পাই? কোয়ানোসাইট দেখতে পাই, পরিফেরা। কোয়ানোসাইট আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে? পরিফেরার ক্ষেত্রে, তাই তো? তাহলে অপশন 2 এর সঙ্গে 4 কোনটায় রয়েছে? ডি তে নাই, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে যারা যারা অপশন সি বলছিলে তারাই সঠিক বলেছো, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনে দাও, বড় করে দিই দাঁড়াও। মেটাজেনেসিস রেফার্স টু, মেটাজেনেসিসের ডেফিনেশন কি বলছে দেখো। অপশন বি অপশন বি, অপশন বি। অপশন বি অপশন বি অপশন সি হবে স্যার। না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মেটাজেনেসিস রেফার্স টু alternation of generation between asexual and sexual phases of an organism. অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। The phylum that is characterized by animals B. having a water vascular system. ডি ওয়াটার Option D. সিস্টেমের একাইনোডার্মাটা। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি এখানে থাকতো ওয়াটার ক্যানাল সিস্টেম তাহলে কি করতে তোমরা? পরিফেরা। পরিফেরা। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 14. Animals belongs to phyla Echinodermata are closer to the chordates than other invertebrates phyla. Which of the following reasons can account for this relatedness? অপশন সি স্যার সি ডিউটেরোস্টমিক ডেভেলপমেন্ট। অপশন সি। ডিউটেরোস্টমিক। দেখো তাহলে কোশ্চেনটা তোমরা বুঝতে অপশন পেরেছো সি। সবাই? তাহলে ইকান্ডার্মাটাকে বলছে ক্লোজার কার না কোডাটের সঙ্গে। তো তার সঙ্গে হচ্ছে কি তোমার আদার, এই যে তোমার কার সঙ্গে ছাড়ে মানে আদার দেন হচ্ছে কি তোমার ইনভার্টিব্রেটস পাইলা। তো তার পিছনে কারণ বা লজিকটা কি সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তাহলে তার জন্য আমরা এখানে উত্তর করব ডিউটেরোস্টমিক ডেভেলপমেন্ট, অপশন সি করো। চলো কোশ্চেন নাম্বার 15. Which of the following are ways in which of the ecology of invertebrates differ from the vertebrates? হ্যাঁ কি বলছো বলো। স্যার বলছিলাম কি প্রোটোস্টমিক আর ডিউটোস্টমিকটা একটু বুঝিয়ে দেন না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো দুটো হচ্ছে কি আমরা এদের ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে ভাগ করি। একটা হচ্ছে কি তোমার প্রোটোস্টম, ক্লিক করে দাও। দেখো প্রোটোস্টম আর হচ্ছে কি তোমার ডিউটারোস্টম, ঠিক আছে? তো দেখো যারা প্রোটোস্টম আর ডিউটারোস্টমের মধ্যে পার্থক্য কি না, মাউথ আর এনাস, তাই না? তাহলে প্রোটোস্টমের আগে কোনটা তৈরি হয়, মাউথ না এনাস তৈরি হয়? মাউথ। মাউথ। এটা হচ্ছে আর্লিতে হয় আর এটা হচ্ছে তোমার লেট। আর ডিউটারোস্টমের ক্ষেত্রে কি হয়, মাউথটা হচ্ছে তোমার লেটে তৈরি হবে আর হচ্ছে আগে হচ্ছে কি তোমার এনাস তৈরি হবে। তাহলে যে সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রে আগে হচ্ছে কি তোমার মুখছিদ্র তৈরি হবে পরে পাই ছিদ্র তৈরি হবে তারা হচ্ছে প্রোটোস্টম। আর যারা হচ্ছে কি তোমার যে সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রে আমরা আগে দেখতে পাই পাই ছিদ্র তৈরি হয় পরে হচ্ছে তোমার মুখছিদ্র তৈরি হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে এখানে ভার্টিব্রেট আর ইনভার্টিব্রেট এর মধ্যে হচ্ছে কি তোমার ডিফারেন্স জিজ্ঞাসা করেছে, কোনটা হবে দেখো। ইনভার্টিব্রেট আর ভার্টিব্রেটের মধ্যে ডিফারেন্স।
মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীর মধ্যে ডিফারেন্স। B and C. কি হবে গো? এটা তো বলতে পারা উচিত সবাই। এটা কি Option বলতে D পারছো না হবে। কেন? Option D. অপশন এই হবে। Option স্যার D. ডি হবে। B and C. তাহলে অপশন এ কি বলছে দেখো, ভার্টিব্রেটস প্লে এ লার্জার রোল ইন দ্য ডিকম্পোজিশন অফ ডেড প্ল্যান্ট এন্ড অ্যানিমেলস টিস্যু। ঠিক আছে, তাহলে এখানে বলছে ভার্টিব্রেটস প্লে করছে, দেখো গ্রেটার হচ্ছে কি তোমার মানে সিগনিফিকেন্স দেখাচ্ছে ডিকম্পোজিশনে অফ ডেড প্ল্যান্টস এন্ড অ্যানিমেল টিস্যু। এটা কি আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি? তাহলে অপশন বি আর সি দেখো, ইনভার্টিব্রেটস আর মোর লাইক টু হ্যাভ তোমার ইরাপটিভ পপুলেশন ডাইনামিক্স, লার্জ ফ্লাকচুয়েশন ইন অ্যাবান্ডেন্স। অপশন সি বলছে ইনভার্টিব্রেটস টেন্ডস টু হ্যাভ কমপ্লেক্স লাইফ সাইকেল, একদম ঠিক বলেছে, অ্যান্ড উইথ মরফোলজিক্যালি ডিস্টিংক্ট জুভিনাইল অ্যান্ড অ্যাডাল্ট স্টেজ। হ্যাঁ, অপশন বি আর সি সঠিক করো, মানে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই দুটো হচ্ছে কি তোমার আমরা ডিফারেন্স করতে পারি ইনভার্টিব্রেট আর ভার্টিব্রেট। কোশ্চেন নাম্বার 16, দেখো এখানে কি বলছে, উইদিন দ্য বাইলেটারাল হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টার্স ডাজ নট ডিস্টিংগুইশ দ্য প্রোটোস্টমস ফ্রম দ্য ডিউটারোস্টমস। একটু আগেই বললাম, বলো প্রোটোস্টম কারা? সি হবে। মোলাক্স, এনিলিট আর আর্থ্রোপোডস, Option ডিউটারোস্টম, C. ইকান্ডার্ম আর Option C. কোডাটা। Option অপশন D. সি। অপশন ডি। না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ইন প্রোটোস্টম দেয়ার আর টু টিস্যু সিস্টেম লেয়ার, মানে এরা তোমার হচ্ছে কি কি হয়, আহ, যেটাকে আমরা বলি স্যার ডিটাও তো হবে। ডিপ্লোডাম, এটা হচ্ছে কি তোমার ডিও টিপ্লোব্লাস্টিক। তো হবে। ডিপ্লোব্লাস্টিক, এটা ডিপ্লোব্লাস্টিক আর ডিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, অপশন সি এরটা করো তোমরা। ডিটা কেন বাদ হলো? ডিটা ডাজ নট। দাঁড়াও, ইন প্রোটোস্টম দ্য মাউথ ডেভেলপস ফ্রম দ্য ব্লাস্টোপোর, ইন ডিউটারোস্টম দ্য এনাস ডেভেলপ ফ্রম দ্য ব্লাস্টোপোর। ঠিকই তো আছে। ঠিকই তো আছে এটা। দাঁড়াও, ডিউটারোস্টমের হচ্ছে কি তোমার এনাস ব্লাস্টোপোর থেকে হয় কিনা দেখে নিচ্ছি। দাঁড়াও, হ্যাঁ স্যার, ব্লাস্টোপোর সে স্যার ব্লাস্ট ভিডিওর কম্প্যারিজন এটা হ্যাঁ হয়, হবে। ব্লাস্টোপোর থেকে হয়। স্যার কোশ্চেনটা ডাজ নট বলেছে। নট আছে। একদম ঠিক, এটা আমরা পড়িনি তো। দেখো এটা নট ডিস্টিংগুইশ বলেছে, তো এখানে তো তোমার আর্থ্রোপোডার তো হচ্ছে কি তোমার প্রোটোস্টমের মধ্যে, এটা তো তোমার ট্রিপ্লোব্লাস্টিক হবে না, এটা তো তোমার ডিপ্লোব্লাস্টিক নয়, এটা তো ট্রিপ্লোব্লাস্টিক। তো অতএব হচ্ছে কি তোমার এই বৈশিষ্ট্য দেখে আমরা ডিফারেন্স করতে পারবো না। ঠিক আছে, এখানে ডাজ নট বলেছে যে কোশ্চেনটা বলেছে যে ডাজ নট, কোন বৈশিষ্ট্য সাপেক্ষে আমরা করতে পারবো না। তাহলে অপশন তোমরা কোনটা করবে? সি এরটা করবে। অপশন সি। আর বাকিগুলো এগুলো সঠিক রয়েছে। ঠিক আছে, প্রোটোস্টম ডিউটারোস্টমের ডেফিনেশন মানে ডিফারেন্সের মধ্যে। আচ্ছা, হোয়াট ইজ এ সিলম? সিলম কাকে বলে? যেটাকে আমরা ট্রু বডি ক্যাভিটি বলি, তার ডেফিনেশন কি হবে? Option D. অপশন ডি। অপশন ডি। Option D. অপশন ডি। অপশন ডি। অপশন আমি ডি। একটু তোমাদেরকে টাইম দিচ্ছি, কারণ হচ্ছে কেন বলো দেখি, কারণ অনেকেই ইংলিশ একটু সমস্যা হয় তো, তার জন্য একটু মানে বাংলা খুব স্পিডে বলে গেছিলাম অ্যান্সার গুলো, ইংলিশটা একটু তোমাদেরকে টাইম দিচ্ছি কেন, যাতে সবার সুবিধা হয়। ঠিক আছে, আর যার প্রবলেম হচ্ছিল বলছিলে এখন ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, কি কি থ্যাংক করবে ইউ। বলো, একটু সবাই মিলে ক্লাস করলে একটু সমস্যা হয়, ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। দেখো তাহলে সিলমের ডেফিনেশন যদি আমরা দেখি, তাহলে সেই সাপেক্ষে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বডি ক্যাভিটি কমপ্লিটলি লাইন্ড উইথ মেসোডাম।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নম্বর 18। হুইচ অফ দ্য ফলোইং ফাইলা ইজ থ্রু টু হ্যাভ ইভলভ ফার্স্ট? প্রথম ইভলভ নিডারিয়া নিডারিয়া অপশন ডি। নিডারিয়া অপশন ডি। তাহলে অপশন ডি করো সঠিক উত্তর। চলো, সিলেক্ট দ্য টেক্সন দ্যাট রিপ্রেজেন্টস বোথ মেরাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার স্পিসিস। টিনোফোরা অপশন বি। টিনোফোরা নিডারিয়া। টিনোফোরা টিনোফোরা টিনোফোরা। কোশ্চেন বুঝতে পেরেছো? টিনোফোরা মেরাইন এবং ফ্রেশ ওয়াটার দু জায়গায় থাকে। টিনোফোরা টিনোফোরা নিডারিয়া। নিডারিয়া অপশন নিডারিয়া। ডি করো। হ্যাঁ স্যার ডি হবে, কারণ টিনোফোরা অনলি ম্যারাইন হয়। হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বায়োলুমিনেন্স ইজ ওয়েল মার্কড ইন ফ্ল্যাটওয়ার্মস, টিনোফোর্স, সেফালোপোডাটা। টিনোফোরা টিনোফোর টিনোফোর। বি টিনোফোর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি যারা বলছো তারা সঠিক বলছো। বায়োলুমিনেন্স আমরা টিনোফোরের দেখতে পাই। হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা, হুইচ ইজ নট কারেক্টলি ম্যাচড? কোনটা সঠিকভাবে ম্যাচড করা নেই? কার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে বলো দেখি। সি অপশন সি। বেশি ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসলে কিন্তু আমি তাকে Option C. রিমুভ করে দেবো ক্লাস থেকে। কার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ অপশন আসছে? সি। অপশন সি পাপিয়া, বাবা পাপিয়া তুমি আনমিউট করে হচ্ছে কি করছো পাপিয়া? দেখো, হোয়াট ইজ নট কারেক্টলি ম্যাচড। আওয়াজ আসছে বাবা, তুমি একটু কোশ্চেনগুলো বলে মিউট করে দাও, ঠিক আছে? ওকে ওকে। দেখো, তাহলে বলছে হোয়াট ইজ নট কারেক্টলি ম্যাচড, তাহলে এখানে কোনটা সঠিকভাবে সম্পর্কযুক্ত নয় সেটা আমাদেরকে বলতে হবে। সি। অপশন সি। সে ডি হবে। সি হবে। সি 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 হবে। সি দেখো, প্লাটি হেলমিনথিস বলছে এসিলোমেট, দুইটা একদম বলেছে ঠিক রয়েছে, এখানে নট কারেক্ট বলেছে। আচ্ছা, তারপর নিমাটোহেলমিনথিস সিডোসিলোমেট একদম ঠিক রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এনিলিড আর আর্থ্রো, মানে অপশন এ আর অপশন সি এর মধ্যে ডাউট রয়েছে, তাই তো? তো দেখো, এনিলিডা এন্টারোসিলোমেট বলেছে আর আর্থ্রোপোডা হচ্ছে কি সাইজোসিলোমেট বলেছে, তাই না? তো দেখো, আর্থ্রোপোডা যারা আছে কি তোমার, মানে কি স্যার? হ্যাঁ মানে এন্টারোসিলোমেট দেখ, আরে এখন জয়েন করলে আর হবে? ক্লাস শেষের দিকে জয়েন করছি। দেখো, এন্টারোসিলোমেট মানে হচ্ছে কি, দেখো মানে যাদের ক্ষেত্রে বলছে সিলোম ইজ লাইন্ড বাই মেসোডাম, ঠিক আছে? মেসোডাম বরাবর যদি সিলোমটা হচ্ছে কি তোমার সাজানো থাকে তাকে আমরা কি বলি? এন্টারোসিলোমেট। কি বলা বুঝতে পারলে? তো এন্টারোসিলোমেন্ট হচ্ছে কি তোমার এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? স্টারফিশ, সি আর্চিন, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি বলছে না, মেসোডার্ম বরাবর একাইনোডার্মাটা হবে তাহলে। লাইন সি করা, হবে সি। ঠিক আছে? হবে তাহলে। দেখো, সি তাহলে হবে। এটা কি বললাম, কার দেখা যায়? এক্সাম্পল হচ্ছে এই যে এন্টারোসিলোমেন্ট, এটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? স্টারফিশ আর সি আর্চিন। কোয়াড্রাটা একাইনোডার্মা। স্টারফিশ আর সি আর্চিন। তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে কি তোমার বলছে নোট কারেক্ট, তাহলে এটা এনিলটা দিয়েছে, তাহলে অপশন এটাই সঠিক উত্তর হয়ে যাবে। আর আর্থ্রোপোডার ক্ষেত্রে সাইজোসিলোমেট দেখতে পাই আমরা। চলো নেক্সট কোশ্চেন। স্যার ইন্টারোসিলোমেট আর স্কাইজোসিলোমেটের মধ্যে কোনটা বেশি উন্নত, ডেভেলপ কোনটা? এন্টারোসিলোমেট। তোমার যেহেতু হচ্ছে কি তোমার যদি উন্নত দেখি আমরা এন্টারোসিলোমেট হবে, কারণ সেটা ইকানোডার্মাটায় থাকছে, এন্টারোসিলোমেট। তাই না? স্যার আরেকবার হ্যাঁ স্যার, বলবেন একাইনোডার্মাটা যদি হয় তাহলে আর্থ্রোপোডা। এন্টারোসিলিক সিলম কোনগুলো পড়বে? এই তো বললাম, দেখো তাহলে আবার বলে দিচ্ছি। দেখো,
এন্টারাস সিলোমেট হচ্ছে কি যখন মেসোডার্ম বরাবর একটা লাইন বরাবর হচ্ছে কি সিলোম কেভিটি যদি প্রেজেন্স থাকে তখন তাকে আমরা বলছি এন্টারাস সিলোমেট। আর সাইজো সিলোমেট হচ্ছে কি তোমার কখন বলছি আমরা সিলোম যখন হচ্ছে ফর্ম করছে বাই দ্য স্প্লিটিং অফ দ্য মেসোডার্মাল সেল। ঠিক আছে, এটা হচ্ছে কি যখন মেসোডার্মাল সেল স্প্লিটিং হয় মানে স্প্লিট করে যখন হচ্ছে কি তোমার সিলোম তৈরি করছে। ঠিক আছে, আর এটা হচ্ছে মেসোডার্মাল বরাবর একটা লাইন করে যখন অবস্থান করছে। আর তারপরে বললাম যে এন্টারাস সিলোমেট হচ্ছে কি আমরা স্টারফিশ, সি আর্চিন মানে যারা আইকানারমাটা তাদের ক্ষেত্রে দেখা যাবে। আর সাইজো সিলোমেট হচ্ছে কি কোথায় দেখা যাবে? মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আর্থ্রোপোডা রয়েছে এটা সঠিক রয়েছে, তো সেক্ষেত্রে আমরা অপশন এটা এই জন্য ভুল করলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, পড়বে ভালো করে, পরীক্ষা দিবে। চলো নেক্সট, a marine cartilaginous fish that can produce electric current. টর্পেডো, অপশন বি। অপশন বি। টর্পেডো। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। টর্পেডোর ক্ষেত্রে আমরা দেখতে পাই ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, ভার্টিব্রেট থেকে কোশ্চেন এটা। দু একটা ঢুকে গেছে, কি করবে আর, করে নাও। চলো, এটা খুবই আরো উন্নত কোশ্চেন, কলাম 1 কলাম 2 কোনটা সঠিক উত্তর হবে। আমি আগে থেকে Option গলাটা C. খুব খারাপ অবস্থা, তোমরা পড়ে নাও। অপশন সি। সি সি সি। অপশন সি। সি। অপশন সি। এটা হচ্ছে খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, এটাকে দেখে বোঝা যাচ্ছে পরিফেরা ক্যানাল সিস্টেম। হ্যাঁ, আর দেখতেই হচ্ছে না। দেখো তাহলে কোনটা উত্তর হচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে বলছে পরিফেরার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ক্যানাল ওয়াটার ক্যানাল সিস্টেম। ক্যানেল তাহলে ফিস্ট। A1 তো এক জায়গায় রয়েছে, উত্তর হয়ে গেল, কাজ শেষ, তাই না? উত্তর হয়ে গেল। আচ্ছা, বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এসপ্লেনমিনথেসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? মাসকুলার ফেরিংস। তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার এনিডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এই যে মেটামিয়ার। আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তোমার হচ্ছে কি জয়েন্ট অ্যাপেন্ডেজেস। ইকান্ডারমাটের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি গুড ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, প্র্যাকটিস করে ভালো করে। ঠিক আছে, আচ্ছা আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। আমি আজকে ইনফরমেশন এটা পেয়েছি, আমি যদি তাকে আইডেন্টিফাই করতে পারি তাকে কিন্তু গ্রুপ থেকে লেফট করে দেবো। আমি বলে দিচ্ছি যে মানে মানে কয়েকজন বা মানে একজন, সে হচ্ছে কিন্তু তোমার মেটেরিয়াল বা এগুলো তোমার শেয়ার করছে এবং লিঙ্কটাও শেয়ার করছে। ঠিক আছে, আমি পরে বুঝতে পারলাম, একজন আমাকে বললো। তো তোমরা কিন্তু যাকে আইডেন্টিফাই করা হবে তাকে কিন্তু দুটো গ্রুপ থেকেই লেফট করে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা কোনো পিডিএফ বা রেকর্ডেড ভিডিও বা তোমার হচ্ছে কি মক টেস্ট লিঙ্ক, ঠিক আছে, এই জিনিসগুলো কোনোভাবে কাউকে শেয়ার করবে না। ঠিক আছে, যদি শেয়ার করেছো তাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু শেয়ার ক্লাস তো করতে পারবে না, প্লাস হচ্ছে কি দুটো গ্রুপ থেকেই তাকে রিমুভ করা হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এই যে জিনিসগুলো এটা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে এটা বানাতে হয়েছে কোশ্চেনগুলো। তো এগুলো তোমাদের জন্য, তোমরা যারা গ্রুপে জয়েন করেছো তোমাদের জন্য। তোমরা যদি অন্য কাউকে শেয়ার করো, আইডেন্টিফাই করতে পারলে কিন্তু সে লেফট করে যাবে, মানে তাকে লেফট করে দেওয়া হবে। চলো পরে কোশ্চেন দেখো। লার্ভা অফ সাইকন ইচ ড্যাশ। এ অপশন প্যারেনকাইমুলা। অপশন এ। অপশন এ। অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। Question number 25. One example of animals having a single opening of the to the outside that serves both its mouth as well as anus. ফেসিওলা। অপশন ডি। অপশন ডি। অপশন বি। ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে বুঝতেই পারছো কোশ্চেনটা, একটাই ওপেনিং, সেটাই সে মাউথ হিসাবে ইউজ করছে আবার অ্যানাস হিসাবে। তাহলে উত্তর হয়ে যাবে ফেসিওলা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নম্বর 26. হুইচ অফ দ্য ফলোইং কাইন্ডস অফ অ্যানিমেলস আর ট্রিপ্লোব্লাস্টিক? এটা পারবে সবাই।
অপশন এ প্ল্যাটফর্ম। অপশন এ তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, প্ল্যাটফর্মস। চলো নেক্সট কোশ্চেন। বলো কোনটা হবে। যার ছোট বলে অসুবিধা হচ্ছে, অনেকে চোখের পাওয়ার থাকে তো তাদেরকে আমি একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখবে ছবিটা মানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, স্ক্রিনের উপরে হাতটা মানে জুম করবে, জুম হয়ে যাবে। ঠিক আছে, জুম করা যায়। তোমার মোবাইলের স্ক্রিনে হাত রেখে জুম করবে, ওটা জুম হয়ে যাবে। অপশন এ। এটা পারোনি তোমরা সবাই? অপশন এ হবে কি? অপশন এ। আচ্ছা দেখে নি কি অপশন হচ্ছে, এ দেখো কোনটা হচ্ছে দেখে নি। এ অপশন এ। অর্গান লেভেল হচ্ছে কি কোথায় দেখা যাবে? ফেরিটিমা, ঠিক আছে। সেলুলার এগ্রিগেট লেভেল এটা দেখা যাবে তোমার হচ্ছে কি স্পঞ্জিলা, হ্যাঁ ঠিক আছে। টিস্যু লেভেল দেখতে পাওয়া যাবে ওবেলিয়ার ক্ষেত্রে। অর্গান সিস্টেম লেভেল দেখা যাবে হচ্ছে কি তোমার ফেসিওলা। হ্যাঁ, তাহলে অপশন কোনটা হচ্ছে দেখো, ওয়ান এর সঙ্গে ওয়ান, তাহলে হচ্ছে না, এটা হচ্ছে না, অপশন এ ঠিক আছে। হ্যাঁ, অপশন এ যারা বলছো তারা সঠিক উত্তর বলছো। চলো পরের কোশ্চেন। মেটামেরিক সেগমেন্টেশন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ড্যাশ। সি অ্যানিলিডা এন্ড আর্থ্রোপোডা। অপশন সি অ্যানিলিডা। এনিডা তো তোমরা জানো, তাহলে হচ্ছে এনিডার সঙ্গে আর্থ্রোপোডা, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি বলছো তারা একদম সঠিক বলছো। চলো, পিক দ্য ওড পেয়ার আউট। ভুল জোটটি আউট করো। ঠিক আছে, পরিফেরা, অপশন সি। নিডারিয়া, নিমাটোডা, মোলাস্কা। অপশন এ। ওয়ান এ। অপশন এ। কোয়ানোফ্লাজেলেট বলছে পরিফেরা, এটাই তো তোমার হচ্ছে কি ভুল, তাই না? অপশন এটা হয়ে যাবে সঠিক উত্তর। বাকি দেখো নিডারিয়া, টর্শনটা কি? হ্যাঁ ওটা হচ্ছে তোর টর্সান লার্ভা। টর্শনটা আচ্ছা। তারপর হচ্ছে কি তোমার নিমাটোডা, সিউডোসিলম, ঠিক আছে। টর্শন টর্শনটা কি? ওদের লার্ভা। 180 ডিগ্রি রোটেশন। হ্যাঁ, টর্শনটা তো 180 ডিগ্রি ঘুরে যায় মোলাস্কার ক্ষেত্রে, যে পিছিয়ে অবস্থান করে। হ্যাঁ ওটা তো দেখুন একটা গমন অঙ্গ। টর্শন। না না, গমন অঙ্গ কেন, সে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঘুরে যাচ্ছে না, ওইটাকেই বলা হচ্ছে টর্শন। মোলাস্কা শামুকের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, মোলাস্কার 180 ডিগ্রি যে অ্যাঙ্গেলে ঘুরে যায় ওটাকে টর্শন বলে, ওই পদ্ধতিটাকে। হুম হুম ওই পদ্ধতিটাকে সে টর্শন। এখানে কোয়ানোফ্লাজেলেট হচ্ছে, কোয়ানোফ্লাজেলেটটা কি একটু বলতে? দেখো এই যে টর্সান ব্যাপারটা বলছে, দেখো এটা বলছে টর্সান ইজ টুইস্টিং, এটাকে বলা হয়। এটাকে আরেকটা নামে কি বলা হয়? টুইস্টিং। এটা একটা সিগনিফিকেন্ট প্রসেস, যেটা কি বলছে না কখন দেখা যায় এদের মোলাস্কার ক্ষেত্রে, না ডিউরিং দা তোমার গেস্ট্রোপোড লার্ভাল ডেভেলপমেন্ট। গেস্ট্রোপোড লার্ভাল ডেভেলপমেন্টের সময়, ঠিক আছে। হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, যে এটা হচ্ছে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হচ্ছে কি কি হয় না রোটেট করতে পারে, ঠিক আছে। অরিজিনাল পজিশন থেকে এরা মানে কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারে। আচ্ছা, আরেকজন বলছিল পরিফেরা কোয়ানোফ্লাজেলেট, তাহলে পরিফেরা হচ্ছে কি কি আমরা কি বলি? কোয়ানোসাইট। কোয়ানোফ্লাজেলেট যেটা বলছে এটা কি, কার এক্সাম্পল দেখা যায়? কোয়ানোফ্লাজেলেট হচ্ছে কি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? এটা হচ্ছে কি শুধুমাত্র আমরা দেখতে পাবো পরিফেরার ক্ষেত্রে সাইকন। কোয়ানোফ্লাজেলেট এটা কি প্রোটোজোয়া হবে স্যার? কোয়ানোফ্লাজেলেট হচ্ছে কি তোমার স্পঞ্জের ক্ষেত্রে কি দেখা যাবে, না কার ক্ষেত্রে দেখা যায়? কোয়ানোসাইট অপর নাম হয়েছে এটা আবার? না, এটা তো আমি নামই শুনিনি।
কর্নোফ্ল্যাজেলেটস এর নামই শুনিনি স্যার স্যার অড পেয়ার বলছে তো। হ্যাঁ ওড পেয়ার বলছে না অডপেয়ারটা কিসের জন্য হচ্ছে অডপেয়ারটা? কোয়ানোফ্লাজেটটা আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে? যে সমস্ত পেলাজিক আর বেঞ্জিক জলে যে কোয়ানোসাইট সমস্ত তো হচ্ছে ফ্লাজেলা যুক্তই হয়, ওটাই কি? মানে এটা হচ্ছে কি তোমার এই যে ফ্লাজেলেট বলেছে না, ফ্লাজেলা, এটা হচ্ছে পরিফেরার সঙ্গে সম্পর্কিত নয়। কোয়ানোসাইট হিসাবে আমরা দেখতে পেয়েছিলাম এই যে ফ্লাজেলা কথা বলেছে, এটা মেনলি যারা হচ্ছে কি তোমার মানে যে সমস্ত হচ্ছে কি তোমার প্রোটোজোন্ডা। হ্যাঁ মানে কিছু হচ্ছে কি স্পেসিফিক্যালি কিছু রয়েছে যাদের ক্ষেত্রে এই ফ্লাজেলা আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো এটা পরিফেরার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ঠিক আছে? তোমরা আপাতত হচ্ছে কি বাকিগুলো যেহেতু আমরা রিলেটেড দেখতে পাচ্ছি, অপশন এটা ঠিক হচ্ছে আছে। ওয়ান আউট। চলো কোশ্চেন নম্বর 30। এখানে আমাদেরকে বলতে হবে সেই একইভাবে তোমাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স এবং তার সঙ্গে অ্যানিমেলের সঙ্গে তার ক্যারেক্টার মানে অ্যানিমেলের এক্সাম্পল। ডি ডি অপশন। অপশন স্যার ডি এটা রিপিট হয়েছে তো? রিপিট হয়েছে এটা। ওটা রিপিট হয়ে গেছে না, জয়েন্ট অ্যাপেন্ডেজেস। আচ্ছা ঠিক আছে, অপশন ডি এটা সঠিক। আচ্ছা, হোমিওথার্মি ইজ এক্সিবিটেড বাই, হোমিওথার্মি কার দেখা যায়? এটা বার্ড এন্ড ম্যামল। অপশন বি। অপশন বি বার্ড এন্ড ম্যামল। যারা বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারে, তাই না? বডি টেম্পারেচার যারা কন্ট্রোল করতে পারে। Which of the following characteristic features always hold true for the corresponding group of the animal? আচ্ছা এটাও মনে হয় স্যার এটা তোমার ভার্টিব্রেটের কোশ্চেন। ভার্টিব্রেটে চলে এসেছে। যাই হোক, তাহলে এটা উত্তর হয়ে যাবে কি? সি। স্যার ডি, অপশন ডি। সি 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 অপশন ডি, ডি ডি হবে। স্যার বি হবে, বি। এটা হচ্ছে কি ট্রু বলেছে না? ডি হবে, ডি। সি হবে না স্যার? স্যার ডি হবে। স্যার ডি ডি হবে। হবে। সি আচ্ছা সি মেমেলসরা কি হয়? ভিভিপ্যারাস হয়? অপশন এ। ওভিপ্যারাসও হয়, ওভিপ্যারাস হয়। ওভিপ্যারাস হয়, ভিভিপ্যারাস হয়। আর এখানে বলেছে না, এটাও হবে না। আর থ্রি চেম্বার হার্ট, ওয়ান ইজ ইনকমপ্লিটলি ডিভাইডেড। ক্রোকোডাইলস হচ্ছে এক্সেপশন। এটা ক্রোকোডাইলের হবে। তাহলে তোমরা অপশন ডি এরটা করো, কার্টিলেজিনাস এন্ডোস্কেলিটন, যেটা কন্ড্রিক্টিক্স, তাই না? তরুণাস্থি বিশিষ্ট। হ্যাঁ, তাহলে তরুণাস্থি যুক্ত হচ্ছে কি যে এন্ডোস্কেলিটন মানে এটাই হবে। তোমার হচ্ছে অন্তঃকঙ্কাল, যেটা হচ্ছে কন্ড্রিক্টিক্সটা, ঠিক আছে। যাই হোক, ওটা হচ্ছে তোমার আচ্ছা এটাও হচ্ছে কোডাটা থেকে চলে এসেছে। যাই হোক, এখানে বলেছি যে কারেক্টলি ম্যাচড কোনটা সেটা আমাদেরকে বলতে হবে, চেষ্টা করো, ঠিক আছে? না হলে বলে দিচ্ছি। অপশন বি। বি নাম্বার। অপশন বি। অপশন বি ডি হবে স্যার। হ্যাঁ বি এরটা অপশন বি। অপশন young বি। birth of the young ones। বি বি। স্যার কেউ কেউ ম্যামেলিয়া তো লেগ মানে ডিম পাড়ে, ওভিপ্যারাসও তো হয়। 30+ তো ডিম পারে। না না, এটা হ্যাঁ, ওভিপ্যারাসের অপশন বি ক্ষেত্রে। হবে। এখানে যেহেতু বলেছে, দেখো বাকি অপশন গুলো দেখো, কন্ড্রিকথিস বলেছে যে কার্টিলেজেস এন্ডোস্কেলিটন, কন্ড্রিকথিসে তো ইয়ে তোমার হচ্ছে কি বোন থাকে, তাই না? না স্যার, কন্ড্রিকথিসের কন্ড্রিকথিসের কার্টিলেজ থাকে। এন্ডোস্কেলিন থাকে তো। অস্টিকথিসের বোন থাকে। কন্ড্রিকথিস বলেছে বি মানে তোমার হবে। হচ্ছে কার্টিলেজেস। এটা ঠিক আছে, তাহলে অপশন বি হবে। অপশন বি এরটা করো, এটা করা উচিত হবে না। ঠিক ঠিক, সি করাটা ঠিক হবে না, বিটা ঠিক আছে, একটু আগেই তো আমরা করলাম। চলো দেখো নেক্সট কোশ্চেন। ইন হুইচ অফ দ্য ফলোইং sets of the animals do all the four ডি হবে, give ডি। birth to young ones? অপশন ডি। কারা হচ্ছে কি young one বার্থ করে? অপশন ডি। অপশন ডি। অপশন ডি। ক্যাঙ্গারু, হেজক, ডলফিন, লায়ন্স, ঠিক আছে। আচ্ছা এটা যারা বলতে পারছো না কোনো সমস্যা কিছু নেই, কারণ এটা হচ্ছে ভার্টিব্রেট থেকে কোশ্চেন গুলো চলে এসেছে। আচ্ছা, হুইচ অফ দ্য অপশন ডি ফলোইং হবে স্যার। অ্যানিমেলস ইজ কারেক্টলি ম্যাচড উইথ দ্য পার্টিকুলার নেম টেক্সোনমি ক্যাটাগরি? ডি, অপশন ডি। ডি টাইগার। টাইগার। ডি। স্যার সি হতে হবে, মাছটা ডোমেস্টিকা মাছেরই তো, হাউস ফ্লাই। হ্যাঁ অর্ডারই তো ঠিকই আছে, সি ডি দুটোই হবে।
টাইগার টাইগ্রিস স্পিসিস, এটা ঠিক আছে। স্যার সিটাও তো ঠিক আছে। এখানে বলেছি কি তাদের হচ্ছে কি তোমার ট্যাক্সোনমিক নেম ক্যাটাগরি বলেছে। হাউস ফ্লাই হচ্ছে কি মাস্কা ডোমেস্টিকা। না হুম হাউস ফ্লাই অর্ডার মুসাকা তো জেনাস। মাস্কা জেনাস, ডোমেস্টিকা স্পিসিস। অর্ডার ডিপটেরা। এখানে অর্ডার বলেছে না, এই জন্য হচ্ছে কি এটা হবে না। এটা তো অর্ডার বলেছে, অর্ডার তো তোমার জেনাস। চলো নেক্সট কোশ্চেন দেখো। What will you look for the identify the sex of the following? আচ্ছা, এগুলো ভার্টিব্রেটা থেকে, তোমরা যারা পাচ্ছ না কোনো অসুবিধা নেই, তো যেহেতু রয়েছে কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু রয়েছে করিয়ে দিচ্ছি। এটা উত্তর হবে অপশন সি এরটা হবে, বি হবে, ফিমেল বি, born on pelvic fins। আচ্ছা, এখানে বলেছি দেখো কারেক্ট কম্বিনেশন অফ অ্যাকোয়াটিক অ্যানিমেলস, কোনগুলো অ্যাকোয়াটিক অ্যানিমেলস বলো? সি, অপশন সি, অপশন সি, সি নাম্বার, ডলফিন আর সিল। সি Key features that appeared the first time in the amphibians do not include. লেগ। অপশন বি, অপশন বি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। বি বি বিয়েরটা করো। আচ্ছা, এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য কারেক্ট কম্বিনেশন উইদাউট এনি এক্সেপশন। আগেরটা ওই লাংটা পরে আসে না, প্রথমে তো ফুল। না, এখানে কি বলেছে বলো দেখি, যে কি ফিচার্স দ্যাট অ্যাপিয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন এমফিবিয়ান্স ডু নট ইনক্লুড। এখানে লেগ, লাং বা পালমারি ভেন্স এগুলো ঠিক আছে, কিন্তু হচ্ছে কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য না। ফার্স্ট টাইম বলছে তো। মানে এমন নয় যে তারা হচ্ছে কি, দেখো এরা কি করছে, দেখো কি ফিচার্স কথা বলেছে না, লেগটা হচ্ছে কি তোমার পড়ে আসছে, তাই না, প্রথমে থাকে না। লাংসটা যখন জ্বলে থাকে তখন তো তাদের কি থাকে, গিল থাকে, তাই না। তারপর হচ্ছে লাংস, হচ্ছে লাংস হলে তবে তো আচ্ছা আচ্ছা, pulmonary হ্যাঁ, veins ঠিক আছে তৈরি ঠিক হবে। আছে ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটা কি হবে? অপশন ডি। আচ্ছা, এটাও ভার্টিব্রেট থেকে কোশ্চেন চলে এসেছে, এটা না পারার কথা। অপশন জি হয়ে যাবে, বি এরটা হবে না। ডি হবে স্যার। আচ্ছা, আজকে ডি লাস্ট হবে। কোশ্চেন। হ্যাঁ, বি হবে তো নাকি ডি হবে, দাঁড়া দেখেন। মাউথ ডি হবে। ভেন্ট্রাল গিলস উইদাউট অপারকুলাম, স্কিন ইজ বি হবে, বি ল্যাকোয়েডস। হ্যাঁ, বি ঠিক আছে। বি হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে, ঠিক আছে, এটা হয়ে ক্লাস শেষ হবে। পেরিপেটাস ইজ এ কানেক্টিং লিঙ্ক বিটুইন। রিপিট কোশ্চেন সি, এটা রিপিট হয়েছে স্যার কোশ্চেনটা, অ্যানিলিডা স্যার আর্থ্রোপোডা। সি হবে, অ্যানিলিডা এন্ড আর্থ্রোপোডা। অ্যানিলিডা আর এটা আগে হয়েছে। ওটা বাংলাতে হয়েছিল, তাই না, বাংলা ভার্সনে পড়ানো হয়ে গেছিল। যাই হোক, তাহলে মোটামুটি আমরা ইনভার্টিব্রেট থেকে যে সমস্ত কোশ্চেন গুলো হতে পারে পরীক্ষার জন্য, তো সেগুলো করে দেওয়া হলো। তোমরা এগুলো পিডিএফটা তো আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি, তোমরা একবার রিভিশন দিয়ে তারপর ঘুমাবে, ঠিক আছে, না হলে হচ্ছে কি ভুলে যাবে। আমি উত্তর সমেত পিডিএফটা দিয়ে দিচ্ছি। স্যার হুম, বলছিলাম সোমবারে কি জুলজি হবে না বটানি হবে? না, বলে দিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি, প্রথমেই বলছিলাম, আমি আবার বলে দিচ্ছি। সোমবার দিন তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছ জেনারেল বটানি, যে তোমাদের যেহেতু সোমবার বটানি থাকে, ঠিক আছে, জেনারেল বটানিটা তোমাদের হচ্ছে কি হবে, আজকেই তোমাদেরকে নোটস দিয়ে দেওয়া হচ্ছে বা তোমাদের যা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা কালকে সারাদিন ধরে পড়বে। রাতে হচ্ছে জেনারেল বটানি থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার যেভাবে আজকে হলো সেরকম করেই হবে। স্যার বলছিলাম যে আপনি যে নোটটা পাঠিয়েছিলেন তার মধ্যে তো প্ল্যাটিহেলমিনথিস, তারপরে আপনার টিনোফোরা, এগুলো নিডারিয়া, এগুলোর সাব ক্লাসগুলো ছিল না, তার যেটা জন্য পড়তে স্পেশাল, একটু অসুবিধা হয়েছে। সাব ক্লাসগুলো পড়ার দরকার নেই বাবা, আমি তো বলেছিলাম, ক্লাসেও বলেছি, দেখবে সাব ক্লাস থেকে কোশ্চেন আসে না।
পরীক্ষায়, ঠিক আছে? আর শর্ট পিরিয়ড টাইমে এতগুলো না স্যার, তোমাকে করতে হাইড্রা হবে। থেকে যে কোয়েশ্চেন গুলো ছিল ওগুলো আমি পাচ্ছিলাম না, ওই জন্যই ওটা তো বলছি। হচ্ছে কি তোমার ছিল, ওই ভাগগুলো তো ছিল প্রথমে তোমার নোটে দেখবে। স্যার আর একটা কথা বলছি, পিডিএফ এ হুম। না ওই যে যেখানে 44 পেজ দেখাচ্ছে ওখানে আমার 18 পেজ অবধি আসছে, পরের গুলো ফাঁকা ওটা দেখাচ্ছে, ওটা ওগুলো কি ওটা নেই? ওটা ফাঁকা, ওটা ফাঁকা, ওটাতে কিছু নেই। ওটা কোন কারণে আমি স্যার ওইগুলোকে ডিলিট করতে ভুলে গেছি। স্যার ও বলছিলাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নন কডেটের ক্ষেত্রে ওই যে স্পেশাল ফিচার